যে আপনার ইয়েটা দেখান আমাকে। সবসময় লগ ইন করা রাখবেন। না ওই যে উনি আবার পুরো ক্রোমটাই আমার চেঞ্জ করে দিয়ে গেল তো। কারণ হচ্ছে কি আমরা যখন ক্লাস করি সময় অল্প থাকে, সবাইকে সাপোর্ট দেওয়া লাগে। জি জি জি। অনেক সময় অনেকের পেছনে একটু বেশি সময় ব্যয় হয়, পরবর্তীতে অন্যদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। স্যার একটু মানে আমি এরকম করছি এই একটা আর এই যে এই পাশটা একটু দেখলে। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন। দেওয়া যায় কিনা দেখতে পাচ্ছেন? হ্যালো। এক্সপার্ট, এক্সপার্ট বানানটা কি ঠিক আছে? ফেসবুক প্রমোশন, অল মিনিমাম পোস্টিং, ওয়ান টাইম ডেলিভারি, অ্যাফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, 24 আওয়ার্স সার্ভিস, অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স। এগুলোকে একটু আপনি পয়েন্ট আকারে করলে ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ছবিটা যেটা আপনি ফ্রেমটা ইউজ করছেন, এই এই টাইপের ফ্রেম গুলো ইউজ করবেন। আপনি করলে রাউন্ড শেপ ফ্রেমটা ইউজ করবেন। আচ্ছা আর আচ্ছা। একটা হচ্ছে যে ফেসবুক প্রমোশন যেটা লিখছেন, এটাকে আর একটু বড় করে বোল্ড করবেন। হ্যাঁ। জি জি। আর আপনার এই গোল্ডেন কালারটা রেড এর মধ্যে মানে তেমন একটা ভালো করে বোঝা যাবে না। তো এই এই জন্য একটু কালার কম্বিনেশন নিয়ে একটু চেষ্টা করেন, আশা করি হয়ে যাবে। কমিশন মধ্যে এটা ওই এই কালারে আপনার কালোটা থাকে। হ্যাঁ, এখানে আপনি আপনি দরকার হলে আরো অনেকজনের তো গিগ আছে, তাই তো? জি 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 জি। অনেকগুলো একটু ফলো করেন, করার পরে দেখেন যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি করুন। কারণ হচ্ছে কি আপনার চিন্তাধারা একরকম হবে, আমার চিন্তাধারা আরেক রকম হবে। আর এক্সপার্ট বানানটা হবে যে EXPERT, এক্সপার্ট। হ্যাঁ, বানানে ভুল পিই আছে। পিই হবে না? পিই হবে, জি। হুম। এটাকে তাহলে আপনি একটু সুন্দর করে সাজিয়ে, কারণ হচ্ছে যে যে গোল্ডেন আপনি এটা দিচ্ছেন, জি জি। এটা মানে কালার কম্বিনেশন একটু চিন্তা করেন। দরকার আপনি এটাকে হোয়াইট কালার বা ব্ল্যাক কালার করার চেষ্টা করেন। আচ্ছা। তারপর হচ্ছে যে এখানে ফাইবার লোগোটা নিয়ে আসবেন। হ্যাঁ। আর এই পয়েন্ট গুলো দেখা আপনি এভাবে না দিয়ে একাধারে দেন, আপনি যে সিরিয়াল ওয়াইজ দিয়ে দেন। আচ্ছা। প্রথমটা বামে, তারপরটা ডানে, এইভাবে দরকার নেই। সবগুলো একই পয়েন্ট ইয়ে করে করেন। এখানে দরকার হলে আপনি কোনো গ্রিড ইউজ করেন, আইদার আপনি কোনো বুলেট বা কোনো কিছু ইউজ করেন, যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। মানে আসলে সবাই তো ওইটাই কমনটা করে দেন, ভাবছিলাম একটু আচ্ছা, ডিফারেন্ট আনকমন কিছু করলে, করি। হ্যাঁ বললে তাহলে আপনাকে সেটা, আপনি তাহলে যদি করতে চান তাহলে একটু অন্যভাবে করেন, আর একটু অন্যভাবে করার চেষ্টা হ্যাঁ সেটা করেন। ওই হেল্পে চাচ্ছিলাম আর কি, অন্যভাবে কিরকম বুঝতে চিন্তা পারতেছি। করেন এখন আসলে চাইলে তো অনেকভাবে করা যেতে পারে, এটা আসলে এইভাবে হয় না। কারণ ব্যানার ডিজাইন করতে গেলে আপনার চিন্তা করে তারপর করাটা ভালো। আপনি এখন চিন্তা করলেন একটা, কিন্তু কাজ করতে যখন যাবেন তখন দেখবেন যে সেটা করতে করতে অন্যরকম আউটপুট চলে আসবে। ট্রাই করেন। জি ঠিক জি। আছে? আপনার চিন্তাধারা আপনার কাছেই আসবে, আমার চিন্তাধারা আমার কাছে আসবে। তো এখন আমারটা আপনার কাছে ভালো লাগবে, আবার আপনারটা আমার কাছে ভালো লাগবে, এমন তো না। সবারটা সবার কাছে সবসময় ভালো লাগবে না। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। হ্যাঁ।
চেষ্টা করুন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, ট্রাই করুন। সেখানে দুইটা ছিল, তাহলে ওই যে আরেকটা যে দেখেন দেখালাম ওইটা ওই গেল। নতুন করে যেন বুঝি, বুঝতে পারছি না কি হবে। এই যে এটা কি? হ্যাঁ এটাও হয়। এটা তাহলে আপনি হচ্ছে যে আমি বলি, আপনি যে গ্রিড ইয়েটা ইউজ করেন, আপনি যে ডাটার ইয়েটা সাইনটা ইউজ করছেন, ওটা এখানে প্রয়োজন নাই তো। এটা ফেসবুক মার্কেটিং বা প্রমোশনের সাথে ওটা দরকার নেই। এটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ একই কথা, আপনি যে ছবির মধ্যে যে গ্রিডটা ইউজ করছেন সেটা এটা না দিয়েও আপনি গোল টাইপের বা কোনো কিছু দেন। ওই যে এক্সপার্ট বানানটা একটু ঠিক করে নেন, ফেসবুক হ্যাঁ প্রমোশনটাকে ঠিক। আর একটু বড় করার চেষ্টা করুন। হ্যাঁ আচ্ছা তবে ডান আচ্ছা বামে যেন লেগে না যায়, এভাবে যতটুকু আছে এতটুকু থাক। হচ্ছে কি একটু আর একটু নিচ দিয়ে একটু বড় করেন। হ্যাঁ টেন একটু বড় করার চেষ্টা করবেন। আর হচ্ছে কি এখানে লোগো গুলো ইউজ করে দেবেন আপনি তাহলে। ফাইবার এবং ফেসবুকের লোগোটা ইউজ করবেন, অন্য লোগো ইউজ করার প্রয়োজন নেই। তারপর এই এটা, স্কেলটা তো, এই স্কেলটা দরকার নেই না হ্যাঁ এটা? এটা স্কেলের দরকার নেই, কারণ এটা তো আমাদের প্রয়োজন নেই, কারণ এটা মার্কেটিং এর সাথে এটা দরকার নেই তো। সিম্পলের মধ্যে সুন্দর করার চেষ্টা করুন, ঠিক আছে? জি জি। তাহলে এটাই আপনি ব্যবহার করেন, এখানে বানানগুলো একটু চেক করে নিন। আর এই যে ভাই এখন ঠিক আছে? এটা হ্যাঁ এক্সপার্ট, ঠিক আছে। এই লেখাটা কিন্তু আপনার ইয়ার কারণে, স্টাইলের কারণে কিন্তু বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা। এটাকে আপনি প্রয়োজন বোধে কালার, ব্ল্যাক কালার করে দিন। এখন ঠিক ফিল করে আছে। দেন, হ্যাঁ ফিল করে দেন, ঠিক। আচ্ছা। প্রমোশন আর বাকি বাকি কোথায় একটু চেঞ্জ করতে হবে? posting epic product description, active real user trusted satisfied with work, trusted satisfied with work, কথাটা একটু কেমন জানি লাগছে। কথাটা আমার কাছেও জানি ইয়ে লাগছে, যেন আমি মানে আমার কথার না, অর্থ আপনি হচ্ছে যে আমি আপনি বলতে চাচ্ছিলাম। আপনি দিয়ে দেন স্যাটিসফ্যাকশন ইয়ে দিবেন আপনি, সার্ভিস দিন অথবা ট্রাস্টেড 100% ট্রাস্ট দি ওয়ার্ক, ঠিক আছে? মানে সবাই তো 100% দেয়, আমি চাচ্ছিলাম অথবা আমি আমার কথাটা। স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড, এভাবে দিতে পারেন। গ্যারান্টি না? হ্যাঁ স্যাটিসফ্যাকশন, ট্রাস্টেডটা উঠে দিবেন, ট্রাস্টেড আর স্যাটিসফাইড এর দরকার নেই, একটা যে কোনো একটা ইউজ করুন। ও, একটা দিতে হবে? হ্যাঁ একটা দেন। তাহলে ট্রাস্টেড উইথ ওয়ার্ক দিবে খালি? দিতে পারেন, তাহলে কি মানে? অথবা না ট্রাস্টেড নাকি উইথ ওয়ার্ক দেওয়া দরকার, আপনি স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড গ্যারান্টি দিয়ে দেন। স্যাটিসফাইড গ্যারান্টি? জি ঠিক আছে। তাহলে আপনি এটা করে যেভাবে বললাম সেভাবে একটু পরিবর্তন করেন। আর লোগো দুটো ইউজ করে দেবেন এখানে, ফাইবার প্লাস ফেসবুক। দুটো লোগো দিতে হবে না? আচ্ছা জি। বেলাল আপনি স্ক্রিন শেয়ার করুন, বেলাল ভাই কি আছেন? এরপরে প্রস্তুত থাকবেন হচ্ছে আরাফাত। হ্যালো, জি বলুন। অ্যাকাউন্ট আর গেটটা একটু দেখবেন আর কি। আপনার এই ছবিটা আপনি ডিএসএলআর দিয়ে তুলেছেন কেন? প্রোফাইল ছবি আপনার ডিএসএলআর দিয়ে তুলেছেন, এটা হবে না, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, ঠিক আছে? জি, আপনি মোবাইল দিয়ে ছবি তুলবেন, নর্মাল ছবি, যাতে কোনোভাবে ব্লার না হয়, কারণ এই এডিট করাটা মানে হচ্ছে যে ফাইবার এটা ঝামেলা মনে করে যে আপনি এখানে কোনো কিছু করেছেন। তো নর্মাল একটা ছবি তুলবেন, এইভাবেই ছবি তোলেন মোবাইল দিয়ে, কোনো সমস্যা নেই, কিন্তু ব্লার করা যাবে না বা এডিট করা যাবে না বা ব্যাকগ্রাউন্ড আচ্ছা করা যাবে না। তারপর আচ্ছা, হচ্ছে ঠিক দ্বিতীয় হচ্ছে ডিজিটাল মার্কেটার কমা এসপি এন্ড এসইও এক্সপার্ট, এখানে 3টা পয়েন্ট দেন আপনি, ঠিক দিব। 3টা পয়েন্ট দেবেন। আর কমার পরে এন্ড দেওয়ার প্রয়োজন নেই, গ্রামারলি এগুলো খুব ভুলভাল দেখায়, গ্রামারলি ইউজ করার মনে হয়। আরেকটা কি দিব?
সেটা আপনি কোনটা শিখবেন সেটা দিয়ে দেন। আমি তো শিখেছি সবগুলো, ইউটিউব মার্কেটিং সবগুলো, টপিং কি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর তো আপনার সবকিছু চলে আসে। সেক্ষেত্রে আপনি দিতে পারেন হচ্ছে জি। যে আপনি আহ, আপনি যেটা দিতে পারেন যে ডিজিটাল মার্কেটার, তারপর হচ্ছে এসইও প্রফেশনাল অ্যান্ড জি। ইউটিউব এক্সপার্ট, এবার দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নিচে আসুন দেখি। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট উইথ এসইও। এই যে এক্সপার্ট কথাটা দুবার আসছে কেন? কোনটা আছে? একটা কথা রিপিট করার দরকার নেই। হ্যাঁ, কোনটা? এক্সপার্ট কথাটা রিপিট করার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয়ত একটু দেখেন, আই প্রেফার টু প্রোভাইড ফলোইং সার্ভিসেস, গুগল টপ র্যাঙ্কিং, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং দরকার নেই, যে কোনো একটা মার্কেটিং হবে। আপনি যেটা করবেন ফেসবুক কমা ইউটিউব মার্কেটিং, মার্কেটিং মার্কেটিং কথা যেন জুবান না আসে। হ্যাঁ, আচ্ছা। লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডার, লিঙ্ক বিল্ডিং হবে। ডাটা এন্ট্রি, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, SEO on off page, of on page. Why are you hiring me? Answer: long time practical training outsourcing institute. এই কথাটা সুন্দর হয়নি, এটাকে আপনাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। কিরকম? যে আপনি কাজগুলো করছেন, আপনি কি কি কাজ জানেন সেটা আপনি বলেছেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে কোথায় থেকে আপনি ট্রেনিংটা করেছেন। এই কোয়েশ্চেনটা এখানে প্রয়োজন করার নেই, করার দরকার নেই। আপনি যেটা বলতে পারেন যে আই হ্যাভ গেইন দোজ স্কিলস, হ্যাঁ, অর প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, এভাবে বলতে পারেন। কারণ সবাই বলে যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউটে ট্রেনিং করেছি, আর আপনি একটু উল্টা একটু ঘুরে লেখান যে এই সকল ট্রেনিং মানে এক্সপার্ট স্কিলস গুলো আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে শিখেছি। এরপরে কি লিখতে হবে? এরপরে আপনাকে আরো কিছু লিখতে হবে যে আপনি যে কোনো কাজ খুব সুন্দরভাবে করার চেষ্টা করেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনি যে কোনো প্রেসারে কাজ করতে পছন্দ করেন, আপনি বড় বা ছোট কোম্পানির সাথে কাজ করতে পারেন, আপনি প্রমোশন ভালো মতো করতে পারেন। আর একটু বড় করে বিস্তারিত লিখতে হবে। বুঝতে পেরেছেন? আপনার জি। ডেসক্রিপশনটা আবার সুন্দর করে লিখবেন যেভাবে বলেছি। এরপরে নিচে স্কিলস গুলো দেখান, নিচে নামা স্কিলস গুলো দেখান আমাকে। হ্যাঁ, এখানে রাখেন ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, ডাটা এন্ট্রি, অফ পেজ এসইও, অন পেজ এসইও। এই যে এসইও এসইও এগুলো দরকার নেই তো, ওই যে এসইও যেটা বলেছেন ওটার মধ্যে কিন্তু এগুলো চলে আসে। ইমেজ এডিটিং, ঠিক। ক্লাসিফাইড মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং, ভিডিও এডিটিং। এখানে যে অফ পেজ অন পেজ এসইও গুলো বাদ দিয়ে দিবেন, কারণ আপনার এসইও তো উপরে বলা আছে। আর যদি আপনি ডিজিটাল মার্কেটিং আচ্ছা ঠিক বলেন তাহলে আছে। ফেসবুক মার্কেটিং কথাটা উল্লেখ করার দরকার নেই, কারণ ডিজিটাল মার্কেটিং মধ্যে ফেসবুক, ইউটিউব এগুলো সবই চলে আসে। তারপর এটা আপনি ঠিকটা দেখান। আর একটু উপরে দেখেন, এটা টাইটেল ক্যাটাগরিটা দেখতে হবে আমাকে, ক্যাটাগরিটা দেখতে হবে। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আপনার টাইটেলটা একটু আমাকে দেখান, ইয়েটা ক্যাটাগরিটা একদম উপরে প্রথম থেকে দেখেন, প্রথম থেকে দেখান।
উপরে চলে যান, উপরে চলে যান প্রথম থেকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল কন্টেন্ট, সোশ্যাল কন্টেন্ট। এখানে এটা ফেসবুক পেজ না, পেজের মধ্যে সোশ্যাল কন্টেন্ট দিচ্ছেন কেন আপনি? এটা হবে যে পেজ সেটআপ এন্ড ইন্টিগ্রেশন আসবে, সোশ্যাল কন্টেন্ট না। আপনি ভিডিওটা দেখেননি ভালো করে? ওখানে তো সোশ্যাল কন্টেন্ট ছিল না, ওখানে হচ্ছে যে আপনার পেজ সেটআপ এন্ড ইন্টিগ্রেশন আসবে, ঠিক আছে, সোশ্যাল কন্টেন্টের পরিবর্তে। আই উইল ক্রিয়েট ফেসবুক পেজ ফর এনি কোম্পানি, অপটিমাইজ ইউর বিজনেস। হ্যাঁ, তাহলে আপনি ওই ইয়েটা চেঞ্জ করে নেবেন এটা, ঠিক আছে। হ্যাঁ, সোশ্যাল কন্টেন্টটা চেঞ্জ করে নেবেন। ব্যানারটা দেখি, ফেসবুক বিজনেস পেজ, প্রফেশনাল পেজ ক্রিয়েট, কল টু অ্যাকশন সেটআপ, logo and cover, post and description, page channel evaluation, 100% guaranteed, order now। এই যে অর্ডার নাওটা লিখেছেন, এটা কিন্তু কেটে যাবে আপনি যখন এটা পাবলিশ করবেন, আপনার লেখাটা কেটে যাবে। যে কোনো সময় আমরা যখন ব্যানার করব, তখন ডানে বামে উপর নিচে আমরা কি করব, একটু স্পেস রেখে দেব। এই যে আপনি দেখেন ডান বামে আপনি যখন সাদা বর্ডারটা ইউজ করছেন, ওটা কিন্তু থাকবে, সাদার আগে যেটা ছিল ওই যে সামান্য জায়গা, ওটা কিন্তু কেটে যাবে। তাহলে আপনি যখন অর্ডার নাওটা এটা ইয়ে করবেন, তখন এটা কেটে যাবে। অর্ডার নাও এই কথাগুলো লেখার দরকার নাই। তারপর হচ্ছে যে এই যে 100% গ্যারান্টিড, এই স্টিকারে এগুলো ইউজ না করলে ভালো, কারণ এগুলো অনেক সময় কপিরাইট ক্লেম খায়, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, আপনি পোর্টফোলিও দেন না কেন? আপনি কি কোনো বিজনেস পেজ তৈরি করেছেন? করছি। কোথায় দিব আমি দেখতে পাইনি, কোথায় দেব? স্ক্রিনশট নিয়ে এটা এখানে দিয়ে দিবেন। স্ক্রিনশট আছে আমার, তাহলে অ্যাড করে দিবেন এখানে। কোথায় করব? এটা এডিটে গিয়ে আপনি যে এখানে ব্যানারটা অ্যাড করছেন না, জি, ব্যানারের সাথে আরো দুটো ছবি দেওয়া যায়, এখানে টোটাল 3টা ছবি দেওয়া যাবে। তাহলে আপনি একটা ব্যানার দিয়েছেন, ওখান থেকে আরো একটা বা দুটো ছবি আপনি দিয়ে দিবেন, যেগুলো স্ক্রিনশট আছে, আপনি পেজ ক্রিয়েট করেছেন, ঠিক আছে। এখানে আছে, আমি দেখাচ্ছি। আমি করে দিয়ে দেব, দুটা এখানে দিয়ে দেব। আপনি দিয়ে দিবেন, জি। আচ্ছা, ঠিক আছে। ডেসক্রিপশনটা দেখেন আমাকে। এটা আবার ফেসবুক প্রমোশন সার্ভিস কেন আসলো? আপনি বলছেন হচ্ছে কি আপনি বিজনেস পেজ করবেন, তাহলে আপনি এখানে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস দিলেন কেন? কার থেকে কপি করছেন? না স্যার, তাহলে তাহলে এটা প্রমোশন রয়ে গেল কেন? এটা প্রমোশনের, আপনি তো করছেন বিজনেস পেজ। বিজনেস পেজটা প্রমোশন করতে হবে না? বিজনেস পেজটাকে আপনি প্রমোশন করবেন সেটা তো পরে কথা, আপনি বলছেন কি আপনি বিজনেস পেজ তৈরি করবেন, তাহলে কথা আসবে যে ওয়েলকাম টু মাই বিজনেস পেজ ক্রিয়েশন সার্ভিস। আপনি কি এটা বিজনেস পেজ তৈরি করতেছেন নাকি প্রমোশন করতেছেন? আগে সেটা বলেন, আপনার কনসেপ্টটা আগে ক্লিয়ার করেন। আমি ক্রিয়েটও করব আর এটা প্রমোশন এগুলো কাজও করব। প্রমোশন হচ্ছে পরে, কিন্তু আপনার মূল কাজ হচ্ছে আপনি বিজনেস পেজ করা। আপনি প্রমোশন করবেন পরে। আর যদি কেউ প্রমোশন করতে দেয়, তাহলে আপনি এই গিগে কেন সার্ভিস নেবেন? আপনি তো আলাদা গিগ করবেন, ফেসবুক প্রমোশন বা মার্কেটিং এ আলাদা গিগ করবেন আপনি। এটা ওয়েলকাম টু মাই বিজনেস পেজ ক্রিয়েশন সার্ভিস হবে। আচ্ছা, আই এম প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট, ফ্যান পেজ ক্রিয়েট এন্ড কন্টেন্ট রাইটার। আপনি ক্রিয়েট বিজনেস পেজ, প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট কথাটা তো হয়নি। এখানে আমি আপনাকে একটু বলি, আপনি বুঝেন, তারপর লেখাটা লিখবেন, ঠিক আছে। আপনি এখানে লিখবেন কি, আপনি এখানে লিখবেন হচ্ছে যে আপনার বর্তমান সময়ে আপনার
সোশ্যাল মিডিয়াতে আপনার যে কোনো জিনিস প্রমোট করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এর মাধ্যমে আপনার ব্র্যান্ডটা ভ্যালু হয়, আপনি যে কোনো জিনিস ভালো করে সেল করতে পারেন। সেজন্য সোশ্যাল মিডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ অর্থবহ কাজ করে। সেই জায়গায় যদি একটা বিজনেস পেজ থাকে সেটা আরো বেশি ভালো, এবং একটা প্রফেশনাল বিজনেস পেজ করাটা যে কোনো বিজনেস হোল্ডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি এই ব্যাপারে দক্ষ এবং অভিজ্ঞ, আপনি যে কোনো প্রফেশনাল লেভেলের বিজনেস পেজ অথবা ফ্যান পেজ তৈরি করতে পারেন এবং আপনি ভালো কন্টেন্ট লিখতে পারেন। বুঝে গেছে কথাটা? এইভাবে আপনি একটু সাজিয়ে লিখবেন। এই যে আপনি বলছেন যে আই এম প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট, ফ্যান পেজ ক্রিয়েট এন্ড কন্টেন্ট রাইটার। আপনি তো ক্রিয়েট না, আপনি ক্রিয়েটর। আপনি বলতে পারেন যে আই ক্যান ক্রিয়েট প্রফেশনাল লেভেল বিজনেস অবলিক ফ্যান পেজ এন্ড ক্যান রাইট কন্টেন্ট অথবা বেস্ট কন্টেন্ট ফর ইউ বিজনেস পেজ। এইভাবে বলতে হবে, আমাকে শব্দগত ভাবে কিন্তু বলতে হবে। হ্যাঁ, আমি ভাত খাই আর আমি খাই ভাত, কথা কি এক হচ্ছে? হয়তোবা শুনতে ইয়া লাগতেছে, কিন্তু কথাটা হচ্ছে আপনি একইভাবে বলছেন, কিন্তু কথাটা তো যখন আপনি বলছেন খাই ভাত তখন সেটা কিন্তু অড লাগতেছে। কিন্তু আপনি যখন বলছেন ভাত খাই, হ্যাঁ আমি ভাত খাচ্ছি, দ্যাট মিনস আপনি খাচ্ছেন। আর আপনি খাই ভাত, সে কথাটা কিন্তু সুন্দর হচ্ছে না। ঠিক তেমনি আপনি এই কথাটা যখন এইভাবে লিখছেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। আপনি নিচে যেগুলো লিখেছেন সেগুলো ঠিক আছে। দেখেন আপনি কি বলছেন, যে this is the largest audience platform, it is very important for any business because we can reach millions of people, active customers through Facebook. আপনি সুন্দর কথা বলছেন। তাহলে আপনার স্টার্টিংটা হতে হবে এখানে, যে এই যে আপনার একটা বিজনেস পেজ থাকলে কি কি হবে, এবং আপনি এই ব্যাপারে দক্ষ এবং অভিজ্ঞ, আপনি এটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন। এই কথাটাকে সুন্দর করে আপনি সাজিয়ে লিখবেন। আপনি লেখার চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, কিন্তু সুন্দর হয়নি। ডেসক্রিপশনটা আবার যেভাবে বললাম সুন্দর করে লিখবেন। add logo and custom cover picture, about and story section setup, page category setup, call to action button setup, page template setup, add other website link। নিচে নামান, auto response নিচে নামান দেখি। keyword research, I'm specialized in digital marketing, customer satisfaction, worldwide ad campaign, proof Google Sheet provide. Variety, hope you will be benefited from hiring me now. I hope you will be benefited for hiring me. for হবে, for hiring me। তারপর বিটা বড় করলেন কেন, এজটা কেন বড় করলেন? এভাবে লেখার দরকার নাই। লেখলে সবগুলো বড় লিখবেন, অথবা প্রথমটা বড় লিখে যেভাবে নর্মাল লেখা উচিত সেভাবে লিখবেন। আবার যে থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ, সেখানে আবার ভি এবং এমটা বড় করছেন, এভাবে লেখার প্রয়োজন নেই। এগুলো গ্রামার মিস্টেক হচ্ছে কিন্তু। নিচে নামান, প্যাকেজগুলো দেখি। আমি প্রথমে বলে দিচ্ছি আপনার প্যাকেজটা ভালো হয়নি। আপনি $5 দিয়ে কেন বিজনেস পেজ করবেন আমাকে বলেন? একটা বিজনেস পেজ করা স্টার্টিং হবে যে $15 দিয়ে বা $20 দিয়ে, আপনি সেখানে কেন বেসিক পেজ সেটআপ আপনি $5 দিয়ে করছেন? মার্কেটটা ডাউন করতে কি ভালো লাগে? আপনিও কাজ করছেন মার্কেটে, আপনিও মার্কেটে কাজ করতেছেন, আমিও মার্কেটে কাজ করতেছি। আমি আপনার থেকে এক্সপার্ট, আপনি হয়তো আমার থেকে একটু কম অথবা একটু বেশি এক্সপার্ট। এখন আমি একজন থেকে $10 নিব, আপনি যদি সেখানে বলেন যে আমি $5 নিব, তাহলে আমার কি হবে? কাস্টমার আপনার কাছে চলে যাবে, মার্কেটটা প্রাইসটা ডাউন হয়ে যাবে, তখন আমার খারাপ লাগবে। ঠিক তেমনি এখন আমি যদি বলি যে আপনি $5 নিচ্ছেন, আমি বিনা পয়সা করে দেবো, তাহলে তো আপনি কাজই পাবেন না। আমি তাহলে মার্কেটটা নষ্ট করে দিই। আমরা মার্কেট প্লেসটাকে নষ্ট করব না, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আপনার শ্রমের একটা মূল্য আছে, আপনি কেন শুধু শুধু আপনার শ্রমের মূল্যটা কমায় ফেলবেন? আপনি কষ্ট করবেন, সেটা আপনার পারিশ্রমিক আপনি অবশ্যই নেবেন, কিন্তু এত কম কেন? একটা বিজনেস পেজের স্ট্যান্ডার্ড একটা প্রাইস স্টার্টিং হয় হচ্ছে যে $15 থেকে $20, সেখানে আপনি $5 কিভাবে দিচ্ছেন?
আপনি প্যাকেজের প্রাইসিংটা চেঞ্জ করবেন, কি দিবেন সেটা আপনি ভালো করে বুঝে নেন আমি কি বলতে যাচ্ছি আপনাকে। কারণ আপনি এখানে কষ্ট করবেন, আপনি প্রমোট করবেন বলতেছেন, আপনি $5 দিয়ে কেন করবেন? আমি নতুন, আপনি বলবেন যে আমি নতুন, আমি কাজ করার জন্য এটা করব, এবার করতে করতে সবাই তো নতুন আসবে, সবাই মার্কেট প্লেসে ইয়ে করবে, $5 দিয়ে কাজ করতে থাকবেন, সারা জীবন $5 দিয়ে কাজ করে যাবেন। আমরা যারা একটু আশা করি ভালো ইয়ে নিব, প্রাইস নিব, সেক্ষেত্রে আমরা তো আপনাদের জন্য কাজ পাবো না। বা আপনি যখন এক্সপার্ট হবেন তখন আপনিও কিন্তু কাজ পাবেন না, তখন আপনার পরবর্তী যারা নতুন বলবো যে আমি তো নতুন আসছি, আমি তো $5 নেই। ঠিক আছে, প্রাইসিংটা চেঞ্জ করবেন। নিচে আসেন। ডেলিভারি টাইম 1-2 দিন, একদম কম হয়ে যাচ্ছে। আপনি দরকার হলে 2 দিন 3 দিন 4 দিন দেন। আপনি এর আগে যদি দিতে পারেন তাতে অনেক ভালো। অনেক সময় আপনার যে কোনো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে বা কোনো ইয়ে থাকতে পারে, আপনি চাইলে 1 ঘন্টা একটা পেজ করা যায়, কোনো ব্যাপার না, বাট আমরা সময়টা একটু বাড়িয়ে নিব। যে কোনো সময় আমাদের যে কোনো সমস্যা হতেই পারে। যেমন আপনাদেরকে বলছিলাম আমার অল সেট ছিল, আমি যখন লগ ইন করে ক্লাসে ঢুকলাম ঠিক 1 মিনিটের মুহূর্তে আমার ওয়াইফাইটা সমস্যা হলো। আমি অনেক ট্রাই করেছি, 10 থেকে 15 মিনিট আমার ওয়াইফাই আমি কানেক্ট করতে পারছি না। হয়তোবা যাদের থেকে লাইন নিচ্ছে ওদের ওখানে কোনো প্রবলেম হয়েছে। বাধ্য হয়ে আমি কি করলাম, এখন আমি মোবাইলের ডাটা কিনে তারপর আপনাদের সাথে ক্লাসে জয়েন করেছি। এটা একটা টেকনিক্যাল পয়েন্ট, এখানে একটা প্রবলেম হয়েছে। দেখেন, তাহলে ঠিক তেমনি আপনি যখন কাজ করবেন আপনারও এরকম টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। আপনার ইলেকট্রিসিটি না থাকতে পারে, আপনার কম্পিউটার সমস্যা হতে পারে। এখন আপনি একদিন সময় নিলেন, আপনি যদি না পারেন তখন আপনার কি হবে, আপনার টাইমিংটা নষ্ট হবে। তো সেই জন্য আমরা সবসময় একটু সময় বাড়িয়ে নিব। কিন্তু আমি যদি 2 দিনের সময় নিয়ে যদি আমি যদি 2 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারি এবং পারফেক্ট করে দিতে পারি, সেটা আমার জন্য ক্রেডিট পয়েন্ট, আপনার জন্য ক্রেডিট পয়েন্ট। কখনো সময় কম নিবেন না, এটা বাড়িয়ে দিবেন। ট্যাগগুলো দেখি। আমি আপনাকে যা কথা বললাম সবগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। আপনি ভিডিওটা দরকার আবার দেখবেন। আমার কেন জানি মনে হচ্ছে আপনি ভিডিওটা ঠিকমতো দেখেননি বা বুঝেননি, আপনি অন্যদের গিকগুলো দেখে আপনার মতো করে ফেলছেন। ঠিক আছে, যে কোনো কাজ করার আগে ভালো করে শিখতে হবে, ভিডিও দেখতে হবে, তারপর করবেন। অন্যদের সাহায্য অবশ্যই নেবেন, অন্যদের গিক অবশ্যই দেখবেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু কাজটাকে ভালো করে বুঝতে হবে আমি কি অফার করছি। বোকার মতো আমি অফার করলাম, এতে আমি লুজার হব, অন্য কেউ লুজার হবে না, আপনিই লুজার হবেন। ঠিক আছে, আমার কথাগুলো আপনার খারাপ লাগলে আমার কিছু বলার নেই, আমি যা বলেছি আপনাকে ভালোর জন্য বলেছি। মন খারাপ করেছেন? সুন্দর করে যেভাবে বললাম ঠিক সেভাবে এগুলো পালন করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনি ভালো করবেন। আপনি ভালো করা মানে আমাদের ভালো হওয়া, এবং আমরা সেটাতে খুশি হব যে আমাদের একজন স্টুডেন্ট, আমাদের একজন ভাই, আমরা যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ করছে এবং সে ভালো করছে এখন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। আরাফাত, স্ক্রিন শেয়ার করুন। এরপরে প্রস্তুত থাকবেন জাভেদ। জি বলুন। ভাইয়া গিকটা একটু চেক করেন। হ্যাঁ, উপরে যান। I'll be your virtual assistant for data entry, data mining and Excel data entry. আচ্ছা, মঞ্জু আরা, এটা কি আপনার নাম? না না, ফ্যামিলি মেম্বার। আপনার ফ্যামিলির নাম তাই তো, আপনার মা অথবা হ্যাঁ বোনের নাম? হ্যাঁ হ্যাঁ মান। হ্যাঁ, তাহলে আপনার ছবি কেন আপনারটা দিলেন? পরে ওটা চেঞ্জ করে নিব না। আপনি পরে কবে চেঞ্জ করবেন সেটা আমাকে বলেন, যাতে একটু শুনুক, এটা রেকর্ড হচ্ছে, একটু শুনি আমরা। ভেরিফিকেশনের আগে চেঞ্জ করে নিব নি। ভেরিফিকেশন আগে কেন, আজকে কেন নয়?
আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে নিব ভাইয়া, কারণ আজকে করে নিব। আপনি যদি হ্যাঁ আমি আজকে যদি করে নিব। আপনাকে এখন তাগাদা না দেই, আপনি এইভাবে রেখে দিবেন, আপনি কাজ করে ফেলবেন, পরে আপনার মনে থাকবে না, পরে দেখবেন যে আপনি নিজে বিপদে পড়বেন, অ্যাকাউন্টটা চলে যাবে। হ্যাঁ ভাইয়া। আপনি যার নাম দিবেন তার সব ইনফরমেশন দিবেন, তার ছবি দিবেন, প্রয়োজন বোধে আপনি গিকে ছবি না দেন, ঠিক আছে? অনেকে আচ্ছা ঠিক মা আছে। বা বোনের বা স্ত্রীর অ্যাকাউন্ট দিয়ে করে ফেলেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আপনি প্রোফাইলে ছবিটা দেন, ব্যানারে ওনাদের ছবি না দিলেও চলে, ফিমেলের, আ- ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওটা ঠিক আছে। ওটা কোনো সমস্যা নেই, কিন্তু ওই প্রোফাইলে অবশ্যই ওনার ছবিটা দিতে হবে। আচ্ছা আচ্ছা। ব্যানারটা দেখেন। ব্যানারটাকে আরেকটু সুন্দর করা যায় না? চেষ্টা করতে হবে ভাইয়া। কালার কম্বিনেশনটা আমার কাছে ভালো লাগে নাই, ডিজাইনটা একটু সুন্দর হতে পারে। তৃতীয়ত, আপনি নিচের যে 4টা লোগো ইউজ করেছেন হ্যাঁ মাইক্রোসফটের, এগুলোকে আর যদি দিতেই চান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এগুলোকে আরেকটু উপরে দিবেন, কারণ এগুলো কেটে যাবে। আচ্ছা ঠিক আছে। 3 নাম্বার, আপনি যে ডাটা এন্ট্রি কাজ করেছেন, আপনার কোনো স্যাম্পল আছে? আছে আছে। তাহলে সেটা কেন আপনি পোর্টফোলিও হিসেবে দিচ্ছেন না কেন? দিয়ে দিব নি স্যার। ব্যানার, যখন আমি আপনাদের সবাইকে বলি আপনারা যখন গিগ তৈরি করবেন, আপনারা সেই কাজটা আগে ভালো করে শিখবেন, তারপর গিগ তৈরি করবেন। পাশাপাশি স্যাম্পলটার একটা স্ক্রিনশট আপনারা এখানে পোর্টফোলিও হিসেবে দিবেন, কারণ আপনি যদি পোর্টফোলিওটা দেন, সেক্ষেত্রে বাইরে একটু আশ্বস্ত হবে যে না, তার তো কাজের অভিজ্ঞতা আছে। আইদার সে যখন দেখবে আপনার কোনো পোর্টফোলিও নাই, সে আপনাকে কিন্তু আস্কিং করবে, ডু ইউ হ্যাভ এনি এক্সপেরিয়েন্স অর ডু ইউ হ্যাভ এনি স্যাম্পল, তখন আপনাকে বলতে হবে ইয়েস অর নো। তখন যদি বলে no, তাহলে তুমি কিভাবে কাজ করবে, তোমাকে কিভাবে কাজ দিব, তুমি তো নতুন। অথবা যদি বলো যে ইয়েস, তাহলে তুমি দাও। তো এত কথা দিয়ে বলার দিব নি দরকার নেই। ভাইয়া, আপনি, মনে ছিল না। আমি কাজ করার আগেই এটা দিয়ে দিব, তাহলে ওরা এই বিষয়টা আর একটু আশ্বস্ত হবে, ঠিক আছে? পোর্টফোলিওটা মাস্ট, পোর্টফোলিওটা আপনারা দিলে আচ্ছা আপনাদের জন্য ভালো। ডেসক্রিপশন, ডেসক্রিপশনে লেখা নিচে নামেন, বুঝতে পারিনি ভাইয়া। রিলায়েবল এন্ড প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ। এই যে ওয়েব রিসার্চের পর কমার পর একটা স্পেস হবে, কপি পেস্ট, পেস্টের বানান ভুল আসছে, এটা পাস্ট হয়ে গেছে, টি এর পর ই হবে, একটা স্পেস হবে, and data mining, if yes, I think you are in the right gig. I provide you a high quality data entry service. I have completed long time training on this job. জবের পর ডটের পর একটা আই এর আগে একটা স্পেস হবে। I will give you accurate and manual work. I always try to give you. দেখেন আপনার ডেসক্রিপশনটা সুন্দর হয় না, একদম সোজা কথা। ডেসক্রিপশনটা হবে কিরকম, সবার উদ্দেশ্যে বলেছি, এটা যে কোনো গিগ হোক না কেন, আমাকে আগে বলতে হবে এই কাজটা কি। যেমন একটু আগে একজন দেখালেন যে ওনার বিজনেস পেজ, তাহলে ওনাকে বলতে হবে কি বিজনেস পেজটা কি, তারপর ওনার কাজের অভিজ্ঞতা। ঠিক তেমনি আপনি যখন বলছেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করবেন, তাহলে এই জায়গায় আপনাকে বলতে হবে, এই যে আপনি প্রথম লাইনটা না দিলেও চলে, কারণ উনি তো জানেন যে এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, এবং উনি এটা দেখেই কিন্তু আপনার কাছে নক করেছেন বা ক্লিক করছেন। তাহলে এই একটা লাইন তো এখানে বলা বা দুটা লাইন এখানে লেখার দরকার নেই, এটা আপনার জায়গাটা নষ্ট করছে, কারণ আমরা ডেসক্রিপশনটা লিখবো 3.5 থেকে 4 লাইনের মধ্যে, ঠিক আছে? জি এখানে যেটা বলতে হবে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে আপনি বলতে পারেন যে বর্তমান যুগে যে কোনো কাজের জন্য আপনি যে কাজটা পারছেন না, হয়তোবা আরেকজন স্কিল লোক সেই কাজটা পারে, এখন আপনার পক্ষে হয়তোবা এটা অফিস দিয়ে তাকে হায়ার করা সম্ভব না, কিন্তু অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি আপনার কাজটুকু সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, অথবা আপনার কাজটুকু আদায় করতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই কাজগুলো সার্ভিস দেওয়া হয়, এবং আমি একজন দক্ষ এবং প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করছি, আমার এই অভিজ্ঞতাটুকু আছে, আমি আপনাকে ভালো সার্ভিস দিতে পারবো, অ্যাকুরেট তথ্য দিতে পারবো, এবং এই ব্যাপারে আমি 100% অ্যাসুরেন্স করতে পারছি আপনাকে। এই যে কথাটুকু বললাম, এটাকে অক্ষর অক্ষরে লিখেন, দেখবেন যে আপনার ডেসক্রিপশনটা খুব সুন্দর হবে।
আচ্ছা ঠিক আছে ভাইয়া। পয়েন্টগুলো দেখি। ডাটা স্ক্রেপিং, ভেরিফাইড ইমেল সার্চিং, টাইপিং ওয়ার্ক, তারপর একটু নিচে নামান। অন টাইম ডেলিভারি, ওয়ার্ক প্রুফ ইন গুগল শিট 100%। নিচে নামান। অলরেডি ওয়ার্ক, হ্যাঁ আর নিচে নামান, প্যাকেজগুলো দেখি। তিন, ছয়, নয়, আচ্ছা তারপর দেখি আরেকটু সবার নিচে নামান। হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমি যা যা বলেছি সেগুলো সুন্দরভাবে রেডি করে আপনি গিগটা পাবলিশ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। না জাভেদ কি আছেন? জাভেদ, না জাভেদ শেয়ার করুন। জাভেদ, আচ্ছা জাভেদ না থাকলে জান্নাত, জান্নাতুল ফেরদৌস, আপনি শেয়ার করুন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, জি বলুন। স্যার আমার হচ্ছে একটা মেবি উনি হচ্ছে পাকিস্তানের কোনো সেলার হবে, উনি আমাকে একটা মেসেজ করেছেন একটা কাজের জন্য। এটা হচ্ছে ভয়েস রেকর্ড করে আমাকে দিতে বলেছেন। ফার্স্টে আমি আপনাকে মেসেজটা একটু শো করে দেখাচ্ছি, তাহলে আপনি খুব ক্লিয়ার বুঝবেন। আচ্ছা আপনার আগে গিগটা কোন গিগ থেকে এসেছে সেটা আমাকে একটু দেখান। এটা হচ্ছে স্যার মানে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ থেকে আসছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, উনি হচ্ছেন পাকিস্তানি বায়ার। হ্যাঁ ওটা কি আপনার ইয়ে থেকে আসছে? আপনি কি বায়ার রিকোয়েস্ট থেকে আসছে নাকি সরাসরি এসছে? স্যার সরাসরি এসছে, মানে হঠাৎ করেই হচ্ছে না, বাইরে প্রথমে হচ্ছে রিকোয়েস্ট করেছিল, আমি অফারটা সেন্ড করেছিলাম। আচ্ছা তো হচ্ছে উনি আমাকে কিছু রিকোয়ারমেন্টস দিয়েছে স্যার, মানে একটু আমি দেখাতে যাচ্ছি আপনাকে, কারণ আমি এটা স্কিপ করতে যাচ্ছি। তো আমি কিভাবে কর্ডিয়ালি স্কিপ করতে পারি, কারণ সরাসরি আমি কিছু ইস্যু আপনাকে দেখাচ্ছি। এখানে উনি আমাকে স্কাইপিতে আইডি চেয়েছে, আমি সরাসরি বলে দিয়েছি যে ফাইবারে এই ধরনের আইডি কোনো লিংক শেয়ার করা বা কিছু শেয়ার করা এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। তখন আমি বলেছি যে আপনি যদি আমাকে ইনস্ট্রাকশন ডকুমেন্টটা সেন্ড করেন, তখন উনি আমাকে হচ্ছে একটা পার্ট ফাইল দিয়েছে। এখানে উনি হচ্ছে ফার্স্টে বলেছে যে ফার্স্টের যে হচ্ছে স্ক্রিপ্টটা উনি আমাকে হচ্ছে মানে ভয়েস অডিও রেকর্ড করে উনি আমাকে সেন্ড করতে বলেছে। তো স্যার আমার তখন একটু খারাপ লাগলো, কারণ যেহেতু আমি আমার প্রোফাইলে এটা লোড করে দিয়েছি, আমি আমার ছবি দিই না। তো আমি ভাবছি এই কাজটা তখন আমি মানে ইন্টারেস্টেড, আমার ইন্টারেস্ট থাকে না এটার প্রতি। তখন আমি ভাবছি যে আমি কিভাবে এটা স্কিপ করতে পারি স্যার, তো আমি এটা স্কিপ করতে যাচ্ছি, আসলে আমি কাজটা করব না। আচ্ছা দেখেন, আপনার যদি কাজ যদি আপনি যেহেতু অলরেডি আপনি এখানে ওনাকে রিপ্লাই করেছেন, প্লাস আপনার একটা লং একটা কনভারসেশন হয়েছে, সেই ক্ষেত্রে আপনি যদি ওনাকে ফার্দার কোনো রেসপন্স না করেন তাতে কোনো কিছু হবে না। উনি হয়তো আপনাকে একবার বা দুবার বা তিনবার আপনাকে নক করবে, আপনি তাকে যদি রিপ্লাই না করেন তিনি এমনিতেই এখান থেকে স্কিপ করে যাবেন। দ্বিতীয়ত হচ্ছেন উনি কিন্তু নিউ সেলার, ঠিক আছে? তো ইভেন ওনার রেসপন্স টাইম হচ্ছে 14 আওয়ার। তো এখানে উনি যে খুবই ভালো সেটা আমি বলতে পারছি না। যেহেতু আপনি কাজ করতে চাচ্ছেন না, সেখানে আপনার আর এখন আমার যেটা পরামর্শ হচ্ছে আপনি ওনাকে মানে রেসপন্স না করলেই ভালো। অথবা আপনি বলবেন যে সরি আমি এই মুহূর্তে আমি আরেকটা কাজ পেয়েছি, হ্যাঁ এই জন্য আমি আপনাকে এই কাজটুকু আমি আপনি আপাতত করে দিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত, পরবর্তীতে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো যদি আমার
ফ্রি থ্যাংক ইউ। স্যার আমি এই মানে আমি হচ্ছে এই মানে ফ্রিল্যান্সিং এ মাত্র কোনদিন এসেছি, যতটুকু শিখেছি স্যার, তারপর আমি আসলে পরামর্শ না নিয়ে কোনো কাজ করতে পারছি না, কারণ আমি ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে যেটুকু জ্ঞান আছে আমার মনে হয় যে খুবই লিটিল জ্ঞান আমার। হ্যাঁ। তো স্যার আমি আসলে যা করব পরামর্শ নিয়ে করতে চাচ্ছিলাম, এই জন্য স্যার আমি হচ্ছে সাপোর্টে এসে জিজ্ঞাসা করেছি আমি এটা কি করব। থ্যাংক ইউ, ঠিক আছে, সমস্যা নেই। অবশ্যই আপনার আমার জানার অনেক কিছু ঘাটতি থাকতেই পারে, আর ইভেন সামান্য ভুলের কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে বা আমরা টেম্পোরারি ডিসেবল হতে পারি। যখন এইটুকু জায়গাতে আপনাকে অবশ্যই একটু অ্যালার্ট থাকতে হবে। আর ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে এখন খুবই স্ট্রিক্ট একটা জায়গা। এই মার্কেট প্লেসটা অনেক সুবিধা আছে, যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে আপনার জন্য অনেক অপরচুনিটিস আছে, বাট আপনি যদি একটু মিস্টেক করেন সেই ক্ষেত্রে আপনার অনেক প্রবলেম ক্রিয়েট হবে। ইভেন আমাদের এখানে অনেক স্টুডেন্ট কিন্তু সামান্য ভুল করে কিন্তু পরে আপনার আইডিটা নষ্ট হয়ে যাচ্ছে বা তার অনেকগুলো সমস্যা হচ্ছে। তো সেই জায়গাটুকুতে অবশ্যই একটু জেনে শুনে কাজ করাটা ভালো। দ্বিতীয়ত হচ্ছে যখনই কোনো বায়ার বা কেউ যদি আপনাকে পার্সোনাল নক করে এবং আপনার কাছে কোনো পার্সোনাল ইনফরমেশন চায়, অবভিয়াসলি আমি অবশ্যই তাকে রেসপন্স করব যে এটা হচ্ছে যে ফাইবার একটা নীতি বহির্ভূত কাজ, আমরা কখনো আমাদের পার্সোনাল ইনফরমেশন এখানে দিতে পারবো না। যদি তোমার কোনো কিছু জানা থাকে তুমি অবশ্যই আমাকে এখানে দাও, আমার যদি সেটা করার সুযোগ থাকে আমি সেটা করে দেব, ঠিক আছে? এইভাবে আমরা তাকে রেসপন্স করব। এরপরে হচ্ছে যেমন আমিও দেখেন ইভেন আমি পাকিস্তানি কোনো মানে ইয়ে করি না, পাকিস্তানি যে সবাই খারাপ তা না, বা ইন্ডিয়ান সবাই খারাপ তা না, অনেক সময় খারাপ আসে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আফ্রিকানের মধ্যে হচ্ছে যে নাইজেরিয়া বা ওইরকম টাইপের মধ্যে অনেকগুলো খারাপ আছে, তার মধ্যে আবার কিছু কিছু অবশ্যই ভালো আছে। এখন ডিপেন্ড করছে আপনার লাকের উপর। আপনার মধ্যে যদি খারাপ লোক যদি এসে পড়ে তাহলে সেখান থেকে আর ওই কান্ট্রিটা তো মেনশন করে লাভ নেই। বাংলাদেশে তো অনেক মানুষ দুষ্ট আছে, সবাই তো খারাপ না, আমরা তো অবশ্যই ভালো আছি। তো ওটা বাংলাদেশের নামটা বদনাম করে তো লাভ নেই। তো বিষয়টা হচ্ছে কি, আমরা যখন কাজ করতে চাইবো না তখন অবশ্যই তাকে অন্যভাবে মানে স্কিপ করে যাবেন। আমার কাছে যেটা হয়, ইভেন আমাদেরই অনেক স্টুডেন্ট আছে যারা একদম নতুন, তখন দেখা যায় আমাকে পার্সোনালি নক করে ফাইবারে, স্যার আমি অমুক স্টুডেন্ট, আমি এই জায়গার আমার এই কাজটা একটু বুঝাই দেন, এটা করেন। তো আমাকে বলেন ফাইবারে কি আমি কি আপনাকে বুঝাই দেওয়ার জন্য কি মানে কাজ নিয়েছি? সেটা কি আমাকে নক করা উচিত? কারণ তখন আমার কি করা উচিত, আমি তখন তাকে বলি যে আমি তাকে কিন্তু সুন্দর করে তার নামটা মেনশন করে দেবো, হাই স্যার বলি, বা আমি খুব কম মানুষকে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করি। আমি তাকে তার নাম দিয়ে মেনশন করি যে হাই থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, ওয়েল আমি এটা সেটা বলে তারপর তাকে আমি ঘুরে ফেলে বলি যে এটা না। তারপর আমি যখন সে আমাকে 2বার বা 3বার রেসপন্স করে আমি তাকে আর রিপ্লাই করি না, তখন সে এমনিতে চুপচাপ হয়ে যায়। তারপরে যদি কেউ আমাকে নক করার চেষ্টা করে তখন আমি স্পাম হিসেবে তাকে রিপোর্ট করি। আপনার কাছে আমি যতবার সাপোর্ট এসেছি আমি মানে যাদের সঙ্গে মানে যেখানেই যে সাপোর্টে যিনি এসেছেন আমি সবাইকে স্যার বলে সম্বোধন করেছি। তো দু একজন হচ্ছে আমাদের কলিগ, মানে আমাদের হচ্ছে যারা আমাদের সঙ্গে আছেন, যারা আমাদের একই সঙ্গে ভর্তি হচ্ছে, বলছে যে তাদেরকে স্যার বলার দরকার নেই ভাই। আমি দেখেন এটা আপনার পার্সোনাল একটা ব্যাপার। আমি আমার স্কুল লাইফ থেকে আমি যেই আমাকে এরকম হতে পারে যে আমাকে যে একটা প্রবাদ শিখিয়েছে আমি তাকেও স্যার বলি, কারণ আমাকে যদি একটা অক্ষর শিখিয়ে থাকে সে আমার টিচার এবং তাকে আমাকে সম্মান দিতে হবে। এবং আমার একটা অভ্যাস ছোটবেলা থেকে, এটা আমার ধরেন এটা আমার ব্যক্তিগত প্রবলেম, সবাই কাছে স্যার বলি, এটা আমার ব্যক্তিগত সমস্যা আমি ধরে দিতে পারি। তো স্যার এইটা হচ্ছে আমি খুব মেইনটেইন করি যে না, অবশ্যই আমরা প্রফেশনাল ইয়েতে আমরা মেইনটেইন করব। আর তবে সেক্ষেত্রে অনেক সময় হয় কি আপনার অনেকে ইয়ে করে, সেই জন্য আমার বলা। তো এখন হচ্ছে কি আপনার ধরেন আমরা যখন ইয়ে করব, একটু শাহরিয়ার হোসেন আপনার ক্যামেরাটা একটু অফ করুন। শাহরিয়ার হোসেন আপনার ক্যামেরাটা অফ করেন। সরি, এটা ক্লাস যখন লাইভ চলে এটা রেকর্ড হচ্ছে, এখানে অনেক কিছু হতে পারে, এই জায়গাটা আসলে খেয়াল করা উচিত। আচ্ছা যাই হোক, আমরা যেটা বলছিলাম, তো আপনি যখন তাকে যখন আপনি তার সাথে ডিল করছেন বা তার কন্টিনিউ করতে চাচ্ছেন না, তাকে আপনি ওইভাবে একটু স্কিপ করে যান, আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? স্যার কালকে হচ্ছে রাতে আমার একটা অর্ডার আসছে স্যার, আমাকে হচ্ছে কয়েকটা প্রোফাইল ক্রিয়েট করতে দিতে বলেছে $5 স্যার। আমি মানে কাস্টম অর্ডার আমাকে দিতে বলেছে স্যার, আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করেছি, যেহেতু প্রোফাইল ক্রিয়েট করে দিতে হবে আমাকে একটা হচ্ছে ডকুমেন্ট সেন্ড করেছে, তো আমি কাস্টমার ফেয়ার লেগেছে স্যার, আমি এটা অ্যাকসেপ্ট করেছি। স্যার এটা হচ্ছে
কিন্তু আমার এই কাজটা কেন জানি বিশেষ করে আমি আসলে এটা কোনো রকম অ্যাকসেপ্ট করবো না, কিন্তু স্যার আমি আসলে নতুন তো, কিন্তু না আমি কোনো সমস্যা আসলে নেই, না কোনো সমস্যা নেই, আপনি জাস্ট তাকে বলেন যে আপনি এই কাজটা আপাতত করতে চাচ্ছেন না, এই জন্য তাকে আপনি যে রিকমেন্ডটা দিয়েছে আপনি ওনাকে সেন্ড করতে পারছেন না, ঠিক আছে? আপনি জাস্ট মানে ওইভাবে বলে দেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর আপনি রেসপন্স না করলেও ফাইবার আপনাকে কিছু বলবে না, আচ্ছা স্যার আমি আপনার রেসপন্স রেটে কোনো সমস্যা হবে না। কারণ রেসপন্স রেটটা কখন, আমাকে যখন কেউ প্রথমবার হাই হ্যালো বলে তখন যদি আমি তাকে রিপ্লাই দিতে দেরি করি, সেটা হচ্ছে আমার রেসপন্স টাইম। আচ্ছা আমি স্যার যখন এটা তাকে তো একবার হাই বা হ্যালো বলে ফেলি, তখন এরপরে যদি আমি 2 দিন পরে রেসপন্স করি, তাতে আমার রেসপন্স টাইমে কোনো সমস্যা হবে না, স্যার, ঠিক এটা তো আছে? আমি জানতাম না, এটা শিখলাম স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। এখন যেহেতু জেনেছেন, আপনি জাস্ট আপাতত এটা স্কিপ করে যান, আশা করি এরকম স্যার সমস্যা। আমি হচ্ছে আরেকটা কথা বলি স্যার, ইনি আমার কাছে স্কাইপি হচ্ছে আইডি চেয়েছে, আমি স্যার না এটা তো স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন ফাইবার, কারণ আমি অবশ্যই ওনার বলতে অবশ্যই। শুনে সঙ্গে সঙ্গে গুগল করেছি স্যার যে এটা কি আসলে ফাইবারের রুলস আছে কিনা, দেখলাম যে না প্রহিবিটেড, তখন বললাম কি যে এটা তো কিভাবে আপনি জান আমার কাছে, হুম। স্ট্রিক্টলি প্রহিবিটেড, আমি কোনো পার্সোনাল কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো না। না তো স্যার সমস্যা তারপরে নেই, এটা এটা যখন ফাইবার যখন এটা নোটিফাই হবে, যখন তারা এটা চেক করবে, তখন কিন্তু তাকে এটা অটোমেটিক এখান থেকে রেস্ট্রিকশন করে ফেলবে। এই হ্যাঁ স্যার, ক্ষেত্রে আপনার কাছে একটা মেসেজ আসবে, আপনি তাকে কন্ট্যাক্ট করতে পারবেন না, বাট আপনার রেসপন্স টাইম বা আপনার আইটিতে কোনো এফেক্ট আসবে না, এটা ফাইবার আপনাকে মেসেজ দিয়ে দিবে। তো এটার জন্য স্যার আপনি কখনো চিন্তা করবেন না। স্যার একটা বায়ার রিকোয়েস্ট ছিল, এটা অ্যামাজনের স্যার, একটা হচ্ছে বাইরের বায়ার। জি তো স্যার উনি হচ্ছে এটা গিয়ে একটা ফর্ম দিয়েছে, মানে ইমেল দিতে হবে, তা আমি হচ্ছে ওনাকে হচ্ছে এইভাবে রিপ্লাই দিয়েছিলাম যে দেখেন এই ফর্মে আমি ইমেল পুট করতে পারবো না, আপনি যদি আমাকে রেসপন্ড করতে চান তাহলে আমাকে অবশ্যই কোনো ডকুমেন্টস ফাইলে আপনার কাজটাকে বুঝিয়ে দেন। স্যার জি ওইটা জি ওই কনভারসেশনের পরে আমি দেখলাম যে আমার ফাইবারের ইমপ্রেশনটা বেশ আগে থেকে মানে হঠাৎ করে বেশি ক্রিয়েট হয়ে গেছে, মানে আমার ওইটার মানে ওই যখন রিপ্লাইটা আমি দিলাম, জি তো দেখলাম যে আমি বললাম না এটা তো আমি কিন্তু ইমেল তো দিতে পারবো না, আপনি আমাকে অবশ্যই হচ্ছে অ্যাটাচ ডকুমেন্ট দিবেন এবং ফাইবারে যেটা অ্যাকসেপ্ট করে সেটাই স্যার। জি তো সেটার পরে স্যার আমার বেশ ইমপ্রেশনটা একটু মানে আমি কোনো মার্কেটিং করি না স্যার, সত্য কথা আমার সময় নেই স্যার, আমি শুধু বায়োর রিকোয়েস্ট গুলো অ্যাপ্লাই করি এবং চেষ্টা করি যে রিপ্লাই করতে সুন্দর হবে, মানে রিকোয়েস্ট গুলো অ্যাপ্লাই করতে, এইটুকু স্যার আমার মার্কেটিং, মানে আমার হচ্ছে প্রোফাইলে না ঠিক আছে, সত্য। এটা আসলে আপনি মার্কেটিং করেন বা ইয়ে না করেন সেটা হচ্ছে অন্য জিনিস। বিষয়টা হচ্ছে কি, আপনার কাছে যখন বায়ার রিকোয়েস্ট আসবে, অবশ্যই 10টা বা 100টা আসতেই পারে একদিনে, আপনার লিমিট হচ্ছে 10টা। 10টা যে আপনাকে করতে হবে তা না, আপনি যদি দুটা পারেন, দুটাকে আপনি সুন্দরভাবে আপনি হাইলাইট করে ইয়ে করেন, রিপ্লাই করুন, দেখবেন যে ওই দুটার মধ্যে একটাতে আপনার অবশ্যই রেসপন্স পাওয়ার সম্ভাবনা আছে। বিষয়টা হচ্ছে আপনি কিভাবে লিখছেন এবং আপনার অ্যাপ্রোচটা কি। বাট আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম, আপনি মোটামুটি যথেষ্ট জ্ঞান রাখার চেষ্টা করেন, আপনি পারবেন, আপনি ওইভাবে চেষ্টা চালিয়ে যান, আপনার কোনো সমস্যা হবে না। আর কোনো অনেক যদি ধন্যবাদ প্রবলেম স্যার হয়, আমরা আপনাকে। তো আছি সকাল 10টা ওকে হতে রাত 9টা পর্যন্ত, আমরা যে কেউ এখানে একটার পর একটা আমরা সাপোর্ট দিয়েই যাচ্ছি। আমার পরে মবিন ভাই আসবেন, এরপর স্যার আসবেন, তো কোনো সমস্যা হলে আপনি অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন, অথবা আপনার যদি কোনো সমস্যা হয়, আমরা যদি সাপোর্ট দিতে না পারি, ওই সময় যদি আপনি সাপোর্ট না পান, আপনি আমাদের যে গ্রুপ আছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট, সেখানে আপনি স্ক্রিনশট দিয়ে বা কিছু জিনিসগুলো আপনি মুছে আপনি ওই প্রবলেমটা ওখানে ইয়ে করবেন, সাবমিট করবেন, হয়তো বা কেউ না কেউ আপনাকে ওখানে রেসপন্স করবে। এখন তো অনেক আচ্ছা হাজার হাজার স্টুডেন্ট আছে, প্রায় 1 লক্ষের মতো মেম্বার আছে আমাদের ওখানে, তো কেউ না কেউ আপনাকে অবশ্যই রেসপন্স করবে, ঠিক আছে? জি জি স্যার, অনেক ধন্যবাদ স্যার, ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জি আচ্ছা, সাবরিনা আপনি কি আছেন? সাবরিনা কি আছেন? জি, আপনার ফাইবারটা শেয়ার করুন, ফাইবার। আপনার কি সমস্যা হচ্ছে গিগ পাবলিশ করতে? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ইসলাম, হ্যাঁ ভাইয়া, আজকে একটু দেখে দেন, মানে ফাইনালি এখানে পাবলিশ করে ফেলবো আপনার এখানে। আপনার প্রোফাইলে গিয়ে গিগটা ক্লিক করেন, এখানে না, প্রোফাইলে গিয়ে গিগ ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন।
হ্যাঁ ঠিক আছে। মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স। হ্যাঁ ঠিক ঠিক আছে। আপনি চিটাগং ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ জি, আইইউসি? আইইউসি থেকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি গিকে যান। এখানে গিকটা একটু ক্লিক করেন, এখানে গিকে ক্লিক করলেই হবে। এই ব্যানার ক্লিক করেন। হ্যাঁ at setup management I will promote any business in USA by Facebook marketing. এই ব্যানারটা ঠিক আছে? ব্যানার চাইলে আরো অনেক সুন্দর করা যেত, এখন আপনি কি আর পারবেন? হ্যাঁ আমি এখানে কিছু ইমেজ দিতে চাচ্ছি, ইমেজ দেওয়া কি এখানে ইমেজ দেওয়া যাবে ওভাবে? ওই জায়গাতে ইমেজটা দিলে আপনার স্পেসটা নষ্ট হয়ে যাবে। ইমেজটা কি আপনারটা দিতে চাচ্ছেন? না আমার না, আমি ল্যাপটপ সংক্রান্ত ল্যাপটপ দিয়ে না বা না ওইসব ইমেজ দেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা। আপনি যেটা করতে পারতেন হচ্ছে ফাইবার এবং ফেসবুকের লোগোটা সামান্য একটু বড় করতে পারতেন, অথবা যেটা আছে এভাবে রেখে দেন। কিন্তু আপনি যে লেখাগুলো দিয়েছেন পয়েন্টগুলো সবগুলো একটার সাথে একটা লেগে গেছে, এগুলোকে একটু স্পেস ইউজ করা যেত না? এটা মানে বাইরে চলে আসতেছে, মানে সবগুলো একসাথে হচ্ছে না, বাইরে চলে আসতেছে। তারপর যে প্রথম পয়েন্টটা একটু ডান দিকে চলে গেছে, 1 ইঞ্চি মানে সামান্য একটু বামে আসার সুযোগ ছিল। আমি খালি চোখে দেখা যাচ্ছে যে আপনার প্রথম পয়েন্টটা সামান্য ডান দিকে চলে গেছে। হ্যাঁ একটু সরে গেছে। সেটা যদি সুযোগ থাকে করে ফেলবেন, আর না হয় এইভাবে রেখে দেন কেয়ার করা। আপনার যদি এর চেয়ে ভালো ডিজাইন করতে না পারেন আমার তো আর কিছু বলার নেই। আরেকটা হচ্ছে কি, আপনার পোর্টফোলিও কোথায়? পোর্টফোলিও দিতে বলেছিলাম। হ্যাঁ পোর্টফোলিওটা এখনো রেডি হয়নি ভাই, ওটা জয়েনিং অনেকগুলো পেন্ডিং এ রয়ে গেছে, তো ওর কাজটা এখনো আনকমপ্লিট হয়ে গেছে। আচ্ছা নিচে আসুন। দেখেন হ্যাঁ সুন্দর হয়েছে। niche marketing, target audience, okay. The right campaign of the page on your needs, all keywords of this case, manually work, quick response, fast delivery, delivery report to the sheet, that screenshot, maintain Facebook guideline properly. আচ্ছা একটু নিচে নামান। থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ, প্লিজ কন্ট্যাক্ট। এই লেখাটার মধ্যে একটা দেখেন, থ্যাঙ্কস এর আগে একটা স্পেস দেওয়া উচিত ছিল না, একটা এন্টার দিয়ে দিবেন, ঠিক আছে? আর তাহলে প্লিজ, হ্যাঁ এটা দিয়ে, আর প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর এটা উঠিয়ে দিবেন। এটা এটা জায়গা আপনি চলে যান, একদম নিচে চলে যান। এখানে ক্লিক করেন। এখানে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্কস এর আগে একটা এন্টার দেন। এন্টার দেন। এবার নিচেরটা উপরে নিয়ে আসেন, প্লিজ ভিজিট, এটা একসাথে করে দেন। এটা এন্টার দেওয়ার দরকার নেই তো, এটা এন্টারটা উঠিয়ে ফেলেন, মাঝখানে একটা গ্যাপ আছে, এটা উঠিয়ে ফেলেন। এই যে প্লিজ এর আগে এটা ইয়ে করেন, প্লিজ এর আগে ক্লিক করেন, ক্লিক করে ব্যাক স্পেস দেন। ব্যাক স্পেস, ব্যাক স্পেস, স্পেস না ব্যাক স্পেস, উঠিয়ে দেন। হ্যাঁ প্লিজ আবার লাল দেখাচ্ছে কেন? কমা দিয়েন না, এই হচ্ছে গ্রামারলির প্রবলেম। প্লেস এন্ড অর্ডার, হ্যাঁ ঠিক আছে, সেভ করে ফেলেন। জি ভাই।
কমাটা উঠিয়ে দেন, কমাটা তো হয় না। আচ্ছা ভাই এখানে যে 1230 বাই 1200 ক্যারেক্টার লিখতেছে, এখানে কি বেশি হয়ে গেছে আমার এখানে? সমস্যা নেই, সমস্যা নেই, আচ্ছা আমি 1400 পর্যন্ত লিখি, এটা হচ্ছে একটা লিমিট। আচ্ছা আচ্ছা হচ্ছে না? হ্যাঁ এখন কি রিকোয়ারমেন্টে যাব? এই যে এখানে, এই যে এখানে যে গিগের পরে যে এতগুলো অ্যারো মার্ক, এটা একটু কমিয়ে দিন। হ্যাঁ এগুলো কমিয়ে দিন, এগুলো একসাথে আসুক। হ্যাঁ কয়েকটা কমিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। তারপর যে মার্কেটিং পর একটা স্পেস আছে নিচের লাইনে, মার্কেটিং এর পর একটা স্পেস পড়ে গেছে এন্ড এর আগে, স্পেসটা কমিয়ে দিন। এখানে নিচের লাইনে এই যে লাল লাল মার্ক দেখা যাচ্ছে মার্কেটিং এন্ড, এখানে একটা স্পেস বেশি পড়ছে, এটা কমিয়ে দিন। হ্যাঁ ওকে, এবার সেভ করে চলে যান। এখানে সেভ এন্ড কন্টিনিউটা আসে না কেন? মনিকা এটা তো সমস্যা না, এটাই। এটা সেভ আছে, ডাবটি রেখেছেন তো এই জন্য আছে। আচ্ছা রিকোয়ারমেন্টে যান। হ্যাঁ ঠিক আছে, প্রাইসিং এর প্যাকেজটা দেখে তো আপনার কি ভাইয়া? প্রাইসিং এর প্যাকেজটা উপরে যান, উপরে গিয়ে প্রাইসিং সেকেন্ডটা, হ্যাঁ সেকেন্ডটা কি 1 2 3, ওকে 3 4 5, নিচে নামান দেখি একটু, 3 4 5 প্রাইসিংটা 10 20 30। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, একটু hold এখানে করুন। বেসিকে তো এগুলো খালি আছে, মানে বেসিকটা ব্ল্যাঙ্ক। জি ঠিক আছে, আপনি তাহলে এটা পাবলিশ করে দিতে পারেন। কারেকশন তো সব হয়েছে, শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ জি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনার হ্যাঁ এটা সব ঠিক আছে, তাহলে আপনি এটা পাবলিশ করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা ভাই এখানে বেসিকটা যে একদম ব্ল্যাঙ্ক রয়ে গেছে, বেসিকে দিই নাই কিছু? না বেসিকে সবকিছু দেওয়ার দরকার নেই তো, আপনি যে টার্গেট অডিয়েন্স রিসার্চটা দিতে পারেন প্রথমটা। আচ্ছা আর নিচে আর দিয়েন না, নিচে আসেন, নিচে নিচে কিওয়ার্ড রিসার্চটা দিতে পারেন আপনি। হ্যাঁ আর কিছু দেওয়া লাগবে না। আচ্ছা ওকে, এটা সেভ করে ফেলুন, সেভ করে তারপর এটা পাবলিশ করে দিন। আচ্ছা ভাই ওই অনেক সময় যে পাবলিশ করার সময় বলতেছে এখানে ওই টাইটেলটা চেঞ্জ করতে হয়, তো এই না জন্য ওটা আমি হচ্ছে গিগ, আপনার যদি এখানে সে স্কিল টেস্ট চায় তাহলে সেক্ষেত্রে আপনাকে টাইটেলটা চেঞ্জ করতে হবে, ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা তবে আপনার লেখার ধরন দেখে মনে হচ্ছে যে চাওয়ার কথা না, যদি চায় সেক্ষেত্রে এটা হচ্ছে আসলে ব্যাড লাক, কারণ আপনার লেখার যথেষ্ট ভালো একটা ইয়ে আছে। এখন এটা কি করে সেটা বুঝতে পারছি না, আপনি গ্যালারিতে যান তো। না আমার এখানে অবশ্য আমি এখনো পাবলিশ করার ট্রাই করি নাই, অনেকের দেখছি ট্রাই পাবলিশ করতে গিয়ে সমস্যা যান, হচ্ছে আসলে। 7 প্রিভিউতে যান, 7 প্রিভিউতে যান, ডান দিকে উপরে উপরে একদম উপরে 7 প্রিভিউ। হ্যাঁ মনে হচ্ছে পাবলিশড হয়ে গেছে, আপনি সুইচ টু সেলিং এ যান। হ্যাঁ এটা পাবলিশড হয়ে যেত মনে হচ্ছে, পাবলিশড হয়ে গেছে মনে হয়। আপনি যে গিগে ক্লিক করেন তো, ওই যে উপরে গিগ, উপরে গিগ, সুইচ টু সেলিং এ যান, সুইচ টু সেলিং, আপনি বায়ার মোডে চলে আসছেন।
হ্যাঁ, এবার যে গিগে ক্লিক করেন, উপরে যে পয়েন্টগুলো আছে গিগ। হ্যাঁ, এটা পজে আছে, আপনি পজে চলে যান। আপনি চাইলে এটা এখন অ্যাক্টিভ করে দিতে পারেন, ঠিক আছে? এটা ক্লিক করেন। আচ্ছা ওই যে আচ্ছা ভাই, ছবিটা ঠিক আছে, ছবি চেঞ্জ, আপনি ছবি চেঞ্জ করতে যাচ্ছেন, হ্যাঁ ছবি কি চেঞ্জ করা, মানে চেঞ্জ করতে হবে? আপনি করতে চাইলে করতে পারেন, অথবা এবার রেখে দেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, আর ওই আপনি বলতেছেন ইউজার নেমটা চেঞ্জ করা অনেক ঝামেলা হয়ে যাবে না? আমি গতকাল দেখছিলাম, কিন্তু ওখানে বলতেছে ওটা ইউজার নেম চেঞ্জ করতে হলে পুরো গিগটাই করতে হবে, ডিলিট করতে হবে, নতুন করে আবার করতে হবে। গিগ ডিলিট করতে হবে? হ্যাঁ, এখন আপনি কি সেটা করবেন? এটা করাটা অনেক ঝামেলা না? একটু ঝামেলা তাই হবে। চিন্তা করলাম। নামটা আছে, সমস্যা কোথায়? সমস্যা যদি না থাকে তাহলে তো চালানো যাবে না না, ভাই? আপনার আপনার নামই তো করেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার নামই করেছি। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আপনি আছে। আপনার যেহেতু আপনার নিজের নামে করেছেন, প্লাস হচ্ছে আপনার স্মার্ট কার্ড আছে, তাই তো? এনআইডি। হ্যাঁ হ্যাঁ, এনআইডি কার্ড। তাহলে তো আপনার একটু সমস্যা হওয়ার কথা না। আপনার আপনার ইউজার নামটা কোনো ফ্যাক্ট না। ইউজার নামটা আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটে দিতেন তাও নিত, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি আপনার আসল নামটা ঠিক আছে কিনা প্রোফাইল। হ্যাঁ ঠিক, হ্যাঁ নাম ঠিক ওগুলো আছে। যদি ঠিক থাকে তাহলে আপনার কোনো কিছু হবে না। আচ্ছা প্রোফাইল আমি নেমটা যে, প্রোফাইল নেমটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো। আচ্ছা আচ্ছা আপনি এখানে নুসরাত 1 2 দিতে পারতেন, নুসরাত বিডি দিতে পারতেন, নুসরাত ডিজিটাল মার্কেটে দিতে পারতেন। ইটস অল আপ টু ইউ। বাট আপনি আপনার নামটা তো পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। এটা ইউজার নেমটা যে কোনো কিছু হতে পারে, ওটা কোনো সমস্যা নেই। আর এখন যদি আপনার এটা পাবলিশড হয়ে গেছে, এটা পজে আছে, আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে না চান, তাহলে আপনি যদি এটা পাবলিশ করে ফেলতে মানে কাজ করতে চান, তাহলে এখন এটাকে রাইট ক্লিক করে আপনি ওই যে ওখানে টিক মার্ক দিয়ে এটা অ্যাক্টিভ করে ফেললেই হয়ে যাবে। আপনি এটা থাকবে, অ্যাক্টিভে থাকবে। আপনি সেটা করবেন। হ্যাঁ করতে পারি। আর যদি কোনো সময় ভাই ইউজার নেম চেঞ্জ করতে যায়, পরবর্তীতে কি চেঞ্জ করা যাবে? আপনার ভেরিফাইয়ের পরে করতে পারবেন না, ভেরিফাইয়ের আগে সবকিছু করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে। না আমি ওটা 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 জিজ্ঞেস করেছিলাম, কারণ আমি এখানে কাজ করার জন্য যে ফেসবুক মানে নতুন করে যেগুলো করেছি ওগুলা মানে অন্য নামে, নুসরাত নামে। না, ওটা কোনো সমস্যা না। আমি আপনাকে বলি, আপনার এই আইডিটাতেই আপনি কাজ করেন না। যদি ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, কোনো পড়েন, তখন আপনি দরকার হলে আপনার ফ্যামিলি অন্য কারো নাম দিয়ে আবার একটা নতুন আইডি করে ফেলবেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ একটা আচ্ছা নতুন আচ্ছা, করে আইডি করতে গেলে তাহলে আমি এখন অনেক অনেক জ্বালা আছে। আপনাকে নতুন করে তার ইনফরমেশন দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার যে নামে দিয়েছেন এই নামে তো আপনি আর করবেন না, যেহেতু হুম আপনার হুম, নাম একটা দিয়ে আপনি অলরেডি অ্যাকাউন্ট করে দিয়েছেন, আপনার নামে আর করতে হ্যাঁ পারবেন না, আপনাকে অন্য নামে করতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনাকে অন্য ইমেল ইউজ করতে হবে, আপনাকে অন্য মোবাইল নাম্বার ইউজ করতে হবে, সবকিছু নতুন দিতে হবে আপনাকে। তো এত হ্যাঁ জ্বালা কি সইবেন, নাকি যেটা আছে সেটাতে কাজ চালিয়ে যাবেন? আর আমার মনে হ্যাঁ। হচ্ছে যে ইউজার নেমটা তো কোনো ফ্যাক্ট না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এটা দিয়েই করি আপনি কাজ। যখন এটাকে যদি করতে না চান, যে আপনি গিগটাকে অ্যাক্টিভ করে ফেলেন, তাহলে আপনার বাই রিকোয়েস্ট আসবে, আপনি বাই রিকোয়েস্ট রিপ্লাই করতে পারবেন। তাহলে আমি এখন এখানে রাইট ক্লিক করব? অ্যাক্টিভ করবেন। ঠিক আছে করে আপনি দিই যে ভাইয়া। নিচে নিচে আসেন, ওই যে নিচে গিগের ব্যানারের পাশে একটা আছে, টিক মার্ক দেওয়ার অপশন আছে, সেখানে টিক মার্ক দেন। হ্যাঁ, এখানে টিক মার্ক দেন। এবার ডান দিকে চলে যান। ডান দিকে যে ওই যে একটা ড্রপ বাটন আছে, ডান দিকে ডান দিকে, হ্যাঁ এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দেন। আচ্ছা, এখান থেকে হবে না, আমার ইয়েতে তো করতে হবে। ওই যে ইয়েতে, আপনার ইয়েতে যান, প্রোফাইলে চলে যান, প্রোফাইলে চলে যান, প্রোফাইলে যান। ব্যানারে এখানে দেখেন যে 3টা ডট আছে, 3টা ডট, 3টা ডটের ওখানে ক্লিক করেন। নিচে নিচে যে স্টার্টিং $10 পাশে 3টা ডট আছে, হ্যাঁ এখানে গেছে অ্যাক্টিভেট আছে, অ্যাক্টিভেট। এখানে। হ্যাঁ, আপনার গিগটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এখন থেকে আপনি বাই রিকোয়েস্ট আসলে বাই রিকোয়েস্ট আপনি দেখবেন, বাই রিকোয়েস্টে মোড়ে গিয়ে বাই রিকোয়েস্ট, ওখান থেকে আপনি যদি রিপ্লাই করার ইচ্ছা থাকে আপনি তাহলে রিপ্লাই করতে পারবেন। ভাইয়া এখানে যে এখনো পজ লেখা না, আছে। পজে নেই, আপনি অ্যাক্টিভ ইয়ে তো করেন, অ্যাক্টিভ গিয়ে ক্লিক করেন। ওই যে পাশে অ্যাক্টিভ গিগ আছে, ওখানে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ঠিক আছে। এখন অ্যাক্টিভ আছে। আচ্ছা থ্যাংক ইউ। আমি তাহলে আপনি স্টপ করে দিচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। নমস্কার। নাইমুর রহমান।
নাইমুর রহমান। আপনার আইডিয়া তো ব্লক হচ্ছে কেন বলেন? আপনার কি দুটো আইডি? হ্যালো, হ্যাঁ বলেন। ভালো আছেন ভাইয়া? জি ভাই ভালো আছি। আপনার কি আইডিতে কি সমস্যা হয়েছে? আইডিতে ভাইয়া হয়েছিল কি একটা ব্রাউজার দিয়া এই 4-5টা আইডি লগ ইন করাতে হয়তো ব্লক করে দিছিল, পরে আবার ঠিক হয়েছে। এখন ভাই আমার যেটা প্রশ্নটা ছিল আপনার কাছে, আমি যদি টোর ব্রাউজার ব্যবহার করি ফেসবুক আইডি গুলা করার জন্য, তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা? দেখেন টর ব্রাউজার ইউজ করলে সেক্ষেত্রে আপনাকে হয়তো বা আবার লগ ইন করার সময় আপনাকে ইয়ে করবে, আপনার মানে কোন জায়গায় আছেন সেটাকে আপনাকে ইয়ে করতে হবে। কারণ টর ব্রাউজারটা তো আপনার ভিপিএন এর মতো ইউজ হয়। তো একদম সোজা চারটা আপনাকে একদম বাংলা হিসাব বলে দিই। আপনি ক্রোমটাকে কপি করে পেস্ট করবেন, ক্রোমটাকে অনেকগুলো কপি মানে কপি করেন, সেখানে প্রত্যেকটা দিয়ে আপনি লগ ইন করে রাখেন, আইডি লগ ইন করে রাখেন, তাহলে কোনো সমস্যা হবে না। ক্রোমটা কিভাবে এটা করবো, ওই ক্রোম সিস্টেমটা কি? ব্রাউজারটাকে আপনি কপি করে পেস্ট করেন। মানে ভাইয়া বুঝি না, আমি আপনাকে মাউস কন্ট্রোল দিচ্ছি, আপনি কি দেখা দেন? আপনি ডেস্কটপে ক্রোম ব্রাউজারে ক্লিক করে রাইট ক্লিক করে এটা কপি করেন, কপি করে পেস্ট করেন। হুম, কপি করে পেস্ট করেন। ও, ওকে, আচ্ছা, হয়েছে? বুঝতে পারছি। মানে ডুপ্লিকেট ডুপ্লিকেট হ্যাঁ সফটওয়্যারের ডুপ্লিকেট মতো। করছেন, হ্যাঁ এখানে ডুপ্লিকেট করে এখন আপনি এখানে যখন যাবেন তখন ওখানে যে কোনো আরেকটা আইডি দিয়ে লগ ইন করবেন। তারপর এই ক্রোম ব্রাউজারের জায়গায় ওখানে আপনি আইডি নেমটা দিয়ে দেবেন, কোন কোন আইডিতে আপনি লগ ইন করা আছেন। মানে ক্রোম গুগল ক্রোম লেখা আছে না, ওইটাকে রিনেম করবেন, রিনেম করে আপনি যে আইডি দিয়ে লগ ইন করছেন ওই আইডিটা দিয়ে রাখবেন আপনি, তাহলে হয়ে যাচ্ছে। বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে, জি আরেকটা প্রশ্ন ছিল, আমি ওই যে ফাইবারে যদি অটো রিফ্রেশার ইউজ করি অ্যাক্টিভ রাখার জন্য, জি। তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা? রোবোটিক্স প্রবলেম হচ্ছে কি ধরবে বলতে কি? আপনার এখানে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এটা কিছুক্ষণ পর পর অটো রিফ্রেশ হয়, সেক্ষেত্রে আপনার ওই যে রিকোয়েস্ট গুলো আসলে থাকে না অনেক সময়, ঠিক আছে? 5 মিনিট পর হুম। পর আবার দেখা যায় অনেকের কাছে ক্যাপচা চায়। তো সেটা আপনি যেটা করতে পারেন হচ্ছে, আপনি যতক্ষণ অনলাইনে থাকবেন তখন আপনি নিজে রিফ্রেশ করেন, অটো রিফ্রেশটা ইউজ করাটা না করলেও চলে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে, আমি এখন পর্যন্ত কোনোদিন অটো রিফ্রেশার ইউজ করিনি। আমি যতক্ষণ অনলাইনে থাকি ততক্ষণ 5 মিনিট 10 মিনিট পর পর আমি নিজে আমার পেজটাকে রিফ্রেশ করি। দ্বিতীয়ত আমার 24/7 মোবাইলে ফাইবার অ্যাপসটা অন করা থাকে এবং আমি কিছুক্ষণ পর পর আমার মোবাইলে চেক করি, এই জন্য আমারটা অলওয়েজ অ্যাক্টিভ দেখায়। এখন অটো রিফ্রেশার ইউজ করলে সুবিধাও আছে, জ্বালাও আছে, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। অনেকেই ব্যবহার করছে, কোনো সমস্যা হয় না, আবার অনেকের সামান্য সমস্যা হয়, এটা আপনার উপর নির্ভর করছে, আপনি ব্যবহার না, করবেন। আমি ভাবছি কোনো, যেহেতু মানে মনে করেন আমি অন্য কাজ করতেছি এই কিন্তু এটা নিউ ট্যাবে একটা রিফ্রেশারটা চালু করে রাখলাম, তো ওই ক্ষেত্রে কি না ওটা কোনো ধরে সমস্যা না, কিনা ওটা অটো ফাইবার? রিফ্রেশার, ওটা হচ্ছে 5 মিনিট পর পর আপনি এখানে যখন ফেসবুকে কাজ করতেছেন বা আপনি জিমেলে কাজ করতেছেন ওগুলো কিচ্ছু হবে না। আপনার জাস্ট ফাইবারে অটো রিফ্রেশ হবে 5 মিনিট পর পর, আপনি যে যতটুকু সেট করবেন ওই হিসাবে প্রতি 5 মিনিট বা 2 মিনিট পর পর আপনার এটা কি হবে, রিফ্রেশ হবে। আর আপনি বায়ার মোডে আছেন, আপনি সেলার মোডে থাকবেন, আপনি বায়ার মোডে গেছেন কেন? আচ্ছা, এটা আমি বুঝতেছি না আজকে আপনার গিগ এটা নিয়ে ইয়ে করেন, আপনার এটা কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল চেয়ে মাইনাস দেন, স্ক্রিনটা ছোট করেন, কন্ট্রোল দিয়ে মাইনাস করেন। হ্যালো, জি আসসালাম, জি বলুন। জি জি ভাইয়া, শুনতেছি আমি। আচ্ছা একটু দেখছি, হ্যাঁ দেখছি আমি, হ্যাঁ আসছে এখন, জি থ্যাংক ইউ। এবার আপনি উপরে যান, বিকাম এ সেলার। আপনার তো কোনো গিগ তৈরি করেন নাই, তাই না না? না,
এই আমি জন্য তো আপনি এটা কাজ এইভাবে শুরু দেখাচ্ছেন। করছি হ্যাঁ, শুধু আপনি এখানে মাত্র। এই জন্য বিকামে ওই যে বিকামে সেলারে ক্লিক করেন, ফাইবার প্রো বিকামে সেলারে ক্লিক করেন। হ্যাঁ, এটা এটা অন করে দিব। না না, এটা তো আসলে আপনি ছবিতে ক্লিক করেন তো, প্রোফাইলে প্রোফাইলে যান, এবারে থাকবে আপনি যখন গিগ তৈরি করবেন আপনি যে সেভ চেঞ্জেস থেকে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, হুম। আপনি যখন গিগ তৈরি করবেন, এখন তো আপনি গিগ তৈরি করছেন না, আচ্ছা সরি। যখন থাকবেন তখন আপনি এখান থেকে সেভ চেঞ্জেস দিয়ে আপনি যে আই এম এ ফ্রিল্যান্সার এইভাবে করে আপনার যত ইনফরমেশন আছে এগুলো ইনস্ট্যান্ট এগুলো দিয়ে আপনি এটা কমপ্লিট করে তারপর আপনি গিগটা তৈরি করবেন। এগুলো তো কমপ্লিট করা আমার। এই তো আপনি গিগ তৈরি করলে তখন আর কোনো সমস্যা হবে না। আচ্ছা তাহলে তাহলে আজকে আজকে থেকে আর কি গিগের কাজে ধরবো। স্যারের ভিডিও একটা ক্লাস দেখলাম প্রাথমিক, হ্যাঁ, আপনি আজকে থেকে। শিখেন, কাজটা ভালো করে শিখেন, তারপর আপনি এটা করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, এই জন্যই তো দোয়া করছেন। জি ইনশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, শুভ্র, শুভ্র আছেন? জি বলুন। হ্যালো, জি জি ভাইয়া, আমার কম্পিউটার একটু প্রবলেম, বুঝছেন? এই যে স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। বিভিন্ন কিছু পেজ আসতেছে, কিন্তু ওই পেজগুলো যখন সিলেক্ট করতেছি, ওই সিলেক্ট করার তারপরেও তো আসতেছে না। দেখি আপনার স্ক্রিন তো আসছে, আমি তো দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। আপনার কাছে আসছে, কিন্তু আমি তো আমার ডিসপ্লেতে দেখতে পাইতেছি না যে আপনার এখানে গেছে। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারটা? না, অনলি ওই যে আপনার নিচের যে আপনার এই যে মিউট, তারপরে স্টার্ট ভিডিও, এই নিচের যে পেজটা আছে ওই পেজটাই আসতেছে। আর অন্য কোনো কিছু দেখছেন না? না, আপনি স্টপ করে আবার শেয়ার করেন তো। আপনি শেয়ার করার সময় আপনি কি কোনো কোড দেখাচ্ছে, এরর কোড? না, 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 ওইখানে জাস্ট একটা ইন্টারফেস আসতেছে। ওইখানে আপনার পেজের মধ্যে আসতেছে আপনার স্ক্রিন, তারপরে উইডার বোর্ড, আইফোন পেড, এগুলা দেখা যায়। আচ্ছা, আপনি মানে একটা প্রথম স্ক্রিনটা শেয়ার করেন, প্রথম একদম আপনি যখন শেয়ার স্ক্রিনে যাবেন প্রথম স্ক্রিনটা বাম পাশের উপরে প্রথমটা। হ্যাঁ, আমি ওই স্ক্রিনটাই দিছি। হ্যাঁ, স্ক্রিন দিয়ে তারপর দেন। ওটা দেওয়ার পরেই তো, বুঝছেন, ওটা দেওয়ার পরেই আপনার ওই পেজটা আসতেছে, লাস্টের নিচের পেজটা আসতেছে। আমি তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনার হওয়ার কথা। হ্যাঁ, গতকালকেও সেম প্রবলেম হয়েছিল, কিন্তু ওনারা বললাম, উনি তো আর ইয়ে করলো না। পরে বলছে যে আপনার মনে হয় নেটে এর প্রবলেম। আগে কি আপনি কোনদিন স্ক্রিন শেয়ার করেছিলেন? জি, এর আগে তো আমি কয়েকবার আমার গিগটারে দেখাইছিলাম, তা ওনারা বলছিল কোনো যে সমস্যা না, আপনি যখন দেখিয়েছেন, আমি বলি এর আগে যতবার আপনি স্ক্রিন শেয়ার করছেন ততবার তখন কি আপনার সমস্যা ছিল নাকি এখন সমস্যাটা হচ্ছে? এখন সমস্যা হয়েছে এটা। এখন সমস্যা হচ্ছে, আচ্ছা। হ্যাঁ, তাহলে যেটা গতকালকে করবেন থেকে। আপনি, আচ্ছা সমস্যা নেই, আপনি কি ইয়ে দিয়ে জুম সফটওয়্যার দিয়ে লগইন করেছেন নাকি ব্রাউজার দিয়ে করছেন, কোনটা? না, আপনি জুম সফটওয়্যার দিয়েই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এক কাজ করেন, আপনি সফটওয়্যারটাকে একটু আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে ফেলেন, তারপর লগইন করে আপনি ট্রাই করুন। আমার মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে ওখানে, ঠিক আছে? আপডেট হয়েছে ঠিক আছে হয়তো বা স্যার। সেখানে সেটিংস এর কারণে কোনো প্রবলেম হচ্ছে। যদি আচ্ছা, আপনাকে আচ্ছা। কোনো কোড দেখাতো তাহলে সেটার এগেইনস্টে আমি আপনাকে সমাধান দিতে পারতাম, যেহেতু কোনো কোড না, দেখাচ্ছে এমন না। কোনো না, হ্যাঁ, কোড দেখা দিলে তো আপনাদের ইয়ে থেকে আমি নিয়ে নিতে পারতাম, ওইখান থেকে না না নিয়ে না, আমি ওটা এখানে হচ্ছে এরর কোড। আপনার জুমে ও ও অনেক হ্যাঁ, সময় হ্যাঁ। এরর কোড আসে, যে এরর কোড নাম্বার এটা, তখন আমরা কোড দেখে বলতে পারতাম যে কি সমস্যা হয়েছে। এটা তো অনেক, এটা সফটওয়্যারে অনেক রকম বাগস থাকে, মানে প্রবলেম, এরর রেজ হয়, তখন ওই এরর যেটা বলছে যে কোড, সেই কোড অনুযায়ী আমাদেরকে সলিউশন করতে হয়। এখন যেহেতু আপনাকে কোনো কোড দেখাচ্ছে না, কোনো সমস্যা দেখাচ্ছে না, তাহলে এখানে কোনো সমস্যা পাওয়ার কথা না। তারপরও যেহেতু আপনার বলছেন যে আপনার স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে, জি, আপনি কিছু দেখছেন না, বাট আমি আপনার স্ক্রিন দেখছি। আপনি কি ক্রোম দিয়ে ব্রাউজার করছেন, এই তো? জি, আপনি আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি মজিলাটা ইউজ করবেন। মজিলা ইউজ করে সেখানে আপনি ইয়ে করবেন, জুমটা ইনস্টল করবেন, ইয়েতে জুম ফর ইয়ে, মজিলা গুগলে সার্চ দিবেন। হ্যাঁ, হ্যাঁ, অথবা হ্যাঁ, যে লিংকটা আপনি পাচ্ছেন, আমাদের যে ক্লাস জি, লিংকটা, সেই ক্লাস জি, লিংকটা আপনি কপি করে মজিলাতে
ট্যাব ওপেন করে সেখানে কপি করে পেস্ট করবেন। করার পরে আপনি দিলে তখন আপনাকে হয়তোবা একটা প্রম্পট করবে যে আপনার এটা এক্সটেনশন ইউজ করতে হবে। তখন আপনি ইউজ করলেন, তখন এটা মজিলাটা মধ্যে জুমটা ইনস্টল হয়ে যাবে। তারপর দেখবেন যে আপনার এটা আসতেছে। এরপরও যদি স্ক্রিন শেয়ার করতে কোনো প্রবলেম হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সফটওয়্যারটাকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে নিন। ঠিক আছে? তারপরও যদি কোনো জি। সমস্যা হয় কালকে আমাকে একটু দেখান, চেষ্টা করবো আপনাকে আচ্ছা সমাধান আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল জি ভাইয়া, বলুন। একটু পার্সোনাল প্রশ্ন কম্পিউটার সম্পর্কে, বুঝছেন? জি। আমার যে অ্যাপেলের যে আমার তো অ্যাপেলের ম্যাকবুক ইয়ার, বুঝছেন? আপনি ম্যাক কিন্তু থেকে কিছুদিন করছেন? আগে আমি দুয়োটাই ইউজ করতে পারতাম, কিন্তু আচ্ছা। এখন মনে করেন যে অনলি উইন্ডোজ 10টা ইউজ করতে পারতেছি, কিন্তু ওইটা মানে টোটালি চলে গেছে। এটার কোনো সলিউশন আছে? কিন্তু আপনি তো এখন ল্যাপটপ থেকে ইউজ করছেন, আপনি তো ম্যাক থেকে ইউজ করছেন না। না না না। এখন ম্যাকের জন্য তো ম্যাকের অপারেটিং তো আলাদা। হ্যাঁ না, আগে আমি দুয়োটাই ইউজ করতে পারতাম, বুঝছেন? যদি মনে করেন যে আমি যখন আমার ইচ্ছা হতো আমি উইন্ডোজ 10 ইউজ করতে পারতাম, আবার যদি মনে করেন যে ভালো লাগতেছে না আমি ওইটা চেঞ্জ করে ওইটাতে ইউজ করতে আপনার পারতাম। মনে হয় ম্যাকবুকটাকে আপনি আপডেট করেছেন, ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপডেট করার আপডেট কারণে করছিলাম আমি কিছুদিন আগে। আপনাকে তারা ওই জিনিসটা ইয়ে করতে দিচ্ছে না। আর আমি যতটুকু জানি ম্যাকের অপারেটিং সিস্টেম তো আলাদা, সেখানে তো আপনি উইন্ডোজ 10 তো ইউজ করার কথা না। না, দুয়োটা ইউজ করা যায় ভাই, এই যে নতুন যে মডেলগুলো আসছে জি। আপনার ডুয়েল দুয়োটা ইউজ করা যায়। আচ্ছা, আমি আমি করছিলাম আমি তো ম্যাকবুক না, দীর্ঘ 2 মাস আমি ইউজ করছি। আমার হচ্ছে যে আমি আপনাকে বলি, আমি ব্যবহার করি হচ্ছে আপনার ল্যাপটপ প্লাস হচ্ছে আমার ম্যাকবুক প্রো আছে, ঠিক আছে? হ্যাঁ আমি ম্যাকবুক জি। প্রো ইউজ করি। তো ম্যাকবুক প্রোতে আমার কিন্তু হচ্ছে যে আমি শুধুমাত্র ওইটাই ইউজ করতেছি, আমার ওখানে কিন্তু অপশন ওইটা নেই, আমার কিন্তু প্রবলেম হয় না। এখন হয়তো বা আপনি আপডেট করেছেন, কারণ ম্যাকবুকে কিছুদিন পর পর কিন্তু আপডেট আসে তার, ঠিক আছে, হ্যাঁ সিস্টেমে। হ্যাঁ হয়তো বা সিস্টেমটা হ্যাঁ। আপডেট করার ফলে আপনার ওই প্রবলেমটা অ্যারাইজ করেছে। তো সমস্যা নেই, আপনি উইন্ডোজটা ওটা 10টা ইউজ করা দরকার, আপনি যেটা আসছে সেটাই ইউজ করেন, সমস্যা নেই। ও না, আপনাকে তো এমনি তো কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাকে না তো ওইটাতে হ্যাবিচুয়েট আপনার হতে হবে। স্পিড বেশি পাওয়া যায়, আপনি বুঝছেন? যখন উইন্ডোজ চেঞ্জ আসবে বা তাদের অপারেটিং সিস্টেম যখন চেঞ্জ আসবে তখন তো আপনাকে ওই অনুযায়ী কাজ করতেই হবে, ঠিক আছে? অভ্যস্ত হতে হবে আপনাকে আমাকে। আচ্ছা আচ্ছা, না ওটাতে আবার স্পিড বেশি ভালো পাওয়া যায়, এটা হ্যাঁ, এটা উইন্ডোজের জানি। চেয়ে আপনি ওটাই আবার ম্যাকে একটু স্পিড ম্যাকে ভালো। ম্যাকে কাজ করতে পারলে খুব ভালো। অবশ্য ম্যাকে সবাই অভ্যস্ত না, সেটি হচ্ছে ঝামেলা। যারা করতে পারে তাদের জন্য খুব মজা। না ওটাই আমি ব্যবহার করছি, কিন্তু ওটাতে কিছু প্রোগ্রাম গুলো আনতে পারতেছি না, তো যার কারণে আমি এটা নিয়ে নিছি। হ্যাঁ, আপনি ম্যাকে তো আর সবকিছু নিতে পারেন, কারণ ম্যাকের আপনার অ্যাপেল ভার্সন গুলো আলাদা থাকে, আবার অনেকে কিন্তু অ্যাপেল হ্যাঁ ভার্সন হ্যাঁ আপডেট করে না। তো এই জায়গাও একটা জ্বালা আছে। জি। না ওটা তো জানি, কিন্তু আপনার এই যে আপনাদের এই যে আউটসোর্সিং এর অনেক প্রোগ্রাম গুলো আমি এখানে নিয়ে আসতে পারতেছি না, যার কারণে আমার মনে করেন যে বাধ্য হয়ে উইন্ডোজে ঢুকায় লাগছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, সেটাই বলছি। আমরা অনেক কাজ ঠিক আছে করি ভাই, ওকে। যেগুলো হচ্ছে বা আপনার অ্যাপেলে সাপোর্ট করে না বা অ্যাপেলটা ইয়ে করে না। তো সে জায়গায় একটু সমস্যা নেই, আপনি যেটা পাচ্ছেন বা যেটা করতে হয় সেটা আপনি ওইভাবে করতে হবে। এখন ল্যাপটপটা ইউজ করে উইন্ডোজে আপনি কাজ করেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক ওকে, আছে ভাই। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। নমস্কার। শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, পরবর্তী থাকবেন সঞ্জয় সর্দার, এরপরে সঞ্জয় সর্দার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি ভাইয়া। আমি গিকটা এক সপ্তাহ আগে ফারুক ভাই থেকে পাবলিশ করছিলাম, কিন্তু এটা তো বাইরের রিকোয়েস্ট আসে না, একটু দেখে দিবেন। বাইরে রিকোয়েস্ট আসার না কেন? আপনার তো ক্যাটাগরি ঠিকই আছে, আই উইল ম্যানুয়াল পোস্ট ইউর অ্যাডস, এটা তো আমি দেখেছিলাম মনে হচ্ছে। না আপনি দেখেন না, এটা আপনি দেখতে লিড জেনারেশন একটা গিক দেখে আচ্ছা, দিচ্ছেন। কারেক্ট টাইপ দেখি, এটা নিচে দেখি, আপনার ক্যাটাগরি তো ঠিক আছে। ব্যানারটা দেখি, আরো নিচে যান, ডেসক্রিপশন গুলো দেখি। যেহেতু এটা দেখে ফেলছে এখানে তো কিছু করার না, আপনি গিয়ে যান তো ইমপ্রেশন তো দেখি কি অবস্থা। এটা খারাপই ভাইয়া। আপনার ক্লাসিফাইড এখন একটু কাজ কম, বুঝছেন, যে কারণে হয়তো বা জি জি ভাইয়া। হতে পারে। এই যে ক্লাসিফাইড হচ্ছে 133টা ইমপ্রেশন আসছে। জি ভাইয়া।
আপনি এটাকে ইয়া করেন, প্রমোট করেন বিভিন্ন জায়গায়। হ্যাঁ ভাইয়া, এটা নিয়ে আপনি এটা, একটা প্রশ্ন আছে আর একটু। জি বলুন। হ্যাঁ ভাইয়া, বলছিলাম কি, বাইসেল গ্রুপগুলি আমার 4টা অ্যাকাউন্ট দিয়ে আমি বিভিন্ন গ্রুপে জয়েন হয়েছি। জি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ শুনছি। হ্যালো শুনছি আমি, হ্যাঁ, বলুন। এইখান থেকে দুই একটা বাংলাদেশি বাইসেল গ্রুপ জয়েন হয়ে গেছে। এখন ওইগুলো তো পুস্ট করতে গেলে বা বাইসেল লিখে সার্চ দিলে ওইগুলো চলে আসে। তো ওই গ্রুপ যেগুলো আমি বলি, এখন আমি বলি আমাদের বাংলাদেশ গ্রুপগুলো তো আমরা করি না, কিন্তু তারপরে অনেক সময় বাংলাদেশি গ্রুপগুলো চলে আসে, সেটা আসলে সমস্যা নাই তো। জি জি, আপনি দরকার হলে সেগুলো শেয়ার করবেন না, কিন্তু দেখা কোনো যাচ্ছে সময় আমি কোনো না কোনো সময় তো আপনার বাংলাদেশি গ্রুপগুলো লাগতেই পারে, কাজে লাগবে, ঠিক আছে? কোনো না কোনো সময় তো আপনার বাংলাদেশি গ্রুপগুলো কাজে লাগবে, আপনি তাহলে এটা দিবেন। আর যদি আপনি মনে করেন যে না এটা রাখবেন না, তাহলে আপনি যেটা বাংলাদেশি গ্রুপ সেখানে আপনি এটা ক্লিক করে সেটা আপনি ইয়ে করে দেন, জি ভাইয়া। লিভ করে নেন, ওই গ্রুপে জয়েন করার দরকার নেই, লিভ করে ফেলেন। ও আচ্ছা ভাইয়া, এটা উত্তর পেয়ে গেছি ভাইয়া। আমার আমার প্রোফাইলটা একটু দেখে দিবেন? প্রোফাইল তো আপনি গিগ পাবলিশ করে দিয়েছেন, আপনার প্রোফাইলটা দেখা আছে না? জি ভাইয়া, দেখা আছে। তারপর আর একটু দেখে দিলে ভাইয়া ভালো হতো। আমি আচ্ছা, আপনাকে দেন, দেন, দেখার সময় কম, জন্য সময় চাইতেছি, কম, কিন্তু অনেকে সিরিয়াল আছে, তাড়াতাড়ি দেন। 2-3 দিন ধরে আমার লাইনের সমস্যা হইতেছে। এই যে আপনাদের সাথে ক্লাস করতে গেলে তো আমার লাইন ছিল 1.5 ঘন্টা, আমার লাইন ছিল না, আমি মোবাইল ডাটা দিয়ে ক্লাস করছি এখন যে টাইম আমার ঠিক হলো। জি ভাইয়া, নেটওয়ার্কের প্রবলেম থাকেই স্বাভাবিক। শুনছি আমি, আমি শুনতেছি আপনি বলতেছেন যে আপনার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করেন, ঠিক। এই যে ভাইয়া, as you professional ফেসবুক মার্কেটার ইউটিউব এক্সপার্ট, আচ্ছা ঠিক আছে, নিচে নামান। আমি as a professional digital marketer also to marketing also to না, এটা দিবেন also expert in, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, also expert in ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং না দিয়ে ফেসবুক কমা ইউটিউব মার্কেটিং, লিড জেনারেশন, ক্লাসিফাইড পোস্টিং, পোস্টিং এবার কমাটা উঠে দিবেন, এন্ড লিংক বিল্ডিং। গ্রামারলি ইউজ করার মনে আপনারা সবাই, এই জন্য এই আচ্ছা অবস্থা। ভাইয়া, আমি এই জন্য গ্রামারলি ইউজ করি না। জি ভাই, I have completed 1 year professional digital marketing diploma course from দেওয়ার দরকার নেই, from আউটসোর্সিং ইনস্টিটিউট। এই ক্ষেত্রে ও এবং আই দুটোটা বড় করে দিবেন, and I did many practical projects. I can to promote any business or product to millions of people worldwide and আচ্ছা to any business. Able to do work with full responsibility for large organization. I can create very attractive and effective web content to promote any business digital marketing wants to take as my career. Thank you. এখানে এই ডিজিটাল মার্কেটিং ওয়ান্টস টু টেক অ্যাজ মাই ক্যারিয়ার, কথাটা সুন্দর হয়নি তো? জি ভাই, আপনি এটা বলতে পারেন আই ওয়ান্ট টু টেক ডিজিটাল মার্কেটিং অ্যাজ মাই ক্যারিয়ার, অথবা আই হ্যাভ চুজেন ডিজিটাল মার্কেটিং অ্যাজ মাই ফুল টাইম ক্যারিয়ার, অথবা ফুল টাইম প্রফেশন, জি জি ভাইয়া, ঠিক আছে? এভাবে আপনার ভিডিও দেখে পরবর্তী কানেক্ট করে নেব। হ্যাঁ, এভাবে করে একটু সুন্দর করে সাজিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। সঞ্জয়, আচ্ছা ভাইয়া, সঞ্জয় কি আছেন? থ্যাংক ইউ ভাইয়া। সঞ্জয়, হ্যালো স্যার। জি বলুন। হ্যাঁ, এরপর প্রস্তুত থাকবেন রিজন ফেরদৌস, এরপরে প্রস্তুত থাকবেন রিজন হ্যাঁ। ফেরদৌস। জি বলুন সঞ্জয়, বলুন। আমার প্রোফাইলটা একটু চেক করে দেন। হ্যাঁ, উপরে দেখি, প্রথম থেকে দেখি। জি স্যার। আচ্ছা, ছবিটা লাইটটার কারণে পিছনে একটা শেড দেখা যাচ্ছে, এটা মোবাইলে তুলেছেন তো না? স্যার মোবাইলে স্যার। আচ্ছা ঠিক আছে,
ওই মানে মাথাটা কি উঁচু হয়ে গেছে বুঝতে হ্যাঁ মাথাটা হ্যাঁ হ্যাঁ, যে কারণে একটু ইয়ে লাগছে, যদি সুযোগটাকে একটু পরিবর্তন করে। হ্যাঁ হ্যাঁ স্যার। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এখানে আচ্ছা তিনটা স্যার, পরিবর্তন করে টাইটেল দেবো। দিবেন, ঠিক আছে? তিনটা টাইটেল, দুটো না, তিনটা দিবেন। তিনটা? হ্যাঁ, এসইও প্রফেশনাল, আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটার, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনি লিঙ্ক বিল্ডার অথবা ইউটিউব এক্সপার্ট, অথবা আপনি অন্য একটা যদি কিছু দিতে চান সেটা আপনি তিনটা দিবেন। আচ্ছা ঠিক আছে। আর যেহেতু সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দিয়েছেন, সেক্ষেত্রে তাহলে ডিজিটাল মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং এই কতগুলো দেওয়ার দরকার নেই, কারণ ওগুলো আন্ডারে সোশ্যাল মিডিয়া চলে আসছে। আচ্ছা তাহলে স্যার ইউটিউব এক্সপার্ট দেব হ্যাঁ, স্যার? ইউটিউব এক্সপার্ট অথবা লিঙ্ক বিল্ডার, যে কোনো একটা দিয়ে দিন। আচ্ছা, আসুন দেখি ডেসক্রিপশনটা। ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিং এসইও স্যার প্রফেশনাল, মাউস নেবেন স্যার? ডিজিটাল মার্কেটিং এসইও প্রফেশনাল, এক্সপার্ট ইন ফেসবুক, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, আচ্ছা গ্রাফিক ডিজাইনিং দিচ্ছেন আপনি, এটা না দিয়ে গ্রাফিক্স ডিজাইন দেন, জি এস দিয়ে আর স্যার। ওখানে গ্রাফিক গ্রাফিক্স, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন, আইএনজিটা কেটে দেন। লিঙ্ক বিল্ডিং, I have completed long-term training from outsourcing institute and completed some ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, and completed some practical tasks. And completed some practical tasks also. I can able to, দেখি I can able না দিয়ে I am able to হ্যাঁ, অথবা I can promote, able টা বাদ দিন। স্যার আই এম অনেকবার হয়ে যাচ্ছে, ভুল ধরতেছিল। তাহলে আপনি এ করেন, আপনি যে বাদ দেন, শুধু able to দেন, I can টা বাদ দেন। হ্যাঁ, শুধু able দেন, able এর এটা বড় করে ওগুলো কেটে দেন। কোনটা কেটে ফেললেন আপনি? ওহো, আন্ডু করেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল, হ্যাঁ আসছে মনে হয় নাকি? হ্যাঁ এই যে এবল, হ্যাঁ একটু নিচে নামেন, হ্যাঁ আই ক্যানটা কেটে এবল এর এটা বড় করে। অলসো ডট দেন। হ্যাঁ, এবার আই ক্যানটা ডিলিট করে দেন। এইভাবে না, ব্যাক স্পেস দিয়ে না, ডিলিট বাটন চাপ দেন। হ্যাঁ, এবার ঠিক আছে, ব্যাক স্পেস দেন। ব্যাক স্পেস দেবো এবার? হ্যাঁ, ব্যাক স্পেস দেন। হচ্ছে না আপনার সমস্যা হচ্ছে কেন দেখি, আমাকে মাউস দেন। আপনি স্ক্রিন শেয়ার করুন আবার। আমাকে মাউস অ্যাক্সেস দিন, তারপর ছেড়ে দেন। জি স্যার। এখানে আমরা নাম্বারটা উল্লেখ করব। ওটা কি 3 মিলিয়ন ঠিক আছে স্যার? Able to promote any business to millions of people worldwide through my skills
also very responsible and honest person about it. থ্যাংক ইউ কি দেওয়া লাগবে স্যার? জি নিচে কি থ্যাংক ইউ দেওয়া লাগবে স্যার? না, না দিলেও চলবে। আচ্ছা। Able to promote any business to millions of people worldwide through my skills. Also a very responsible and honest person about it. হ্যাঁ, নিচে আসুন এবার। স্কিলস গুলো দেখি আরেকটু, আরো নিচে। ভিডিও এডিটিং, আর্টিকেল মানটা ভুল আসছে, হ্যাঁ CLE হবে, এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করবেন। আর্টিকেল রাইটিং, লিংক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং 1 2 3 4 5 6 7 8 কেন আরো দুটো পয়েন্ট দিবেন। আচ্ছা, আর্টিকেল CLE হবে আর্টিকেল, হ্যাঁ তারপর আরেকটা দিয়ে দিবেন, তাহলে 10টা দিবেন। ঠিক আছে, তাহলে আপনার এটা আপনাকে হয়ে গেল। আপনি তাহলে যেভাবে বলেছি করে ফেললেন, এরপরে কাজগুলো ভালো করে শিখে জিগের দিকে আপনি নজর দিন। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সঞ্জয়ের পরে রিজওয়ানের পরে রেডি থাকবেন মেহেদি। এরপর প্রশ্ন থাকবেন মেহেদি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার ভালো আছেন আপনি? জি ভালো আছি স্যার। আমি তো এর আগের ক্লাসেই দেখছিলাম যে পোর্টফোলিও আর কি, হ্যাঁ আপনার এই ফেসবুক প্রমোশনের তো পোর্টফোলিওটা আমি রেডি করছি। এই যে মানে কি আমি ইমেজ আকারে কি গিগের সাথে এই পোর্টফোলিওটা তো দেওয়ার দরকার নেই, আপনি দিবেন হচ্ছে যে স্যাম্পলগুলো, কাজের স্যাম্পলটা, এটা তো হচ্ছে এটা আমার কাছে রেখে দেব। এটা আপনার কাছে থাকবে, এটা কাউকে শেয়ার করার দরকার নেই, এটা আপনার ব্যক্তিগত কাজের জন্য আপনি করেছেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন আমি হচ্ছে একটা যে কোনো ইস্যুর সাথে আমি ওই ফেসবুক লিংক থাকবে, আর হচ্ছে আমি যে পোস্ট করছি ওইটার লিংকটা দিতে হবে, রাইট? বুঝিনি। আমি যে কাজটা করব মানে স্যাম্পলটা দিব, ওই যে আপনার কথাটা একটু জোরে বলুন, একটু জোরে বলার চেষ্টা করুন, আপনার কথাটা সুন্দর যাচ্ছে না, শোনা যাচ্ছে না। বলছি যে আমি যে পোস্টগুলো করব ওইটার লিংকগুলো দিয়ে দেব, সেটাই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জায়গায় আপনি যেটা করবেন এরকম টেবিল করবেন, সেটা হবে কি এখানে আপনি দিবেন হচ্ছে ফেসবুক গ্রুপ নেম, হ্যাঁ তারপর হচ্ছে গ্রুপ লিংক, তারপর হচ্ছে নাম্বার অফ গ্রুপ মেম্বার, তারপর হচ্ছে যে স্ক্রিনশট লিংক, তারপর হচ্ছে লাইভ লিংক। এভাবে করে আপনি একটা টেবিল করবেন, এরকম 20টা করে আপনি ইয়ে করে স্ক্রিনশটটা নেবেন, নিয়ে ওইটা ওখানে আপনি কি করবেন, ওই জায়গাটায় পোর্টফোলিও হিসেবে আপলোড করে দিবেন। আচ্ছা ভাইয়া, স্যার পোর্টফোলিওটা কি আমি ওই মানে স্ক্রিনশটটা নিয়ে তারপর একটা গিগের টেমপ্লেটের উপর মানে গিগটা যে আমরা স্ক্রিনশটটা নিয়ে আপনি কি করবেন, আমরা স্ক্রিনশটটা আমরা লাইটশট দিয়ে দুভাবে নেই, একটা হচ্ছে যে সার্ভারে আপলোড করি, আর একটা হচ্ছে আমরা কম্পিউটারে সেভ করতে পারি। আমরা যেটা করব এটা কম্পিউটার সেভ করব, জাস্ট লাইটশট দিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল এস চাপ দিলে এটা আপনার কম্পিউটারে সেভ হবে। সেটাই আপনি একদম এডিটে গিয়ে ওই যে ব্যানারের সাথে ওখানে দেখবেন দুটো আরো দেয়া যায়, আপনি যদি ব্যানার একটা দেন তাহলে আপনি আরো দুটো স্ক্রিনশট দিতে পারবেন। ব্যানারটা যেভাবে আপলোড করেছেন ওটা পরে এই স্ক্রিনশটটা আপনি আপলোড করে দিবেন, তাহলে আপনার ব্যানার হিসেবে। জি আচ্ছা আচ্ছা ভাই, আমার আরেকটাই ছিল যে আরেকটু সময় দেওয়া যাবে? জি বলুন। আরেকটা হচ্ছে আমার যে ফেসবুকে যে আমি যে পোস্ট করছি, ঠিক আছে গ্রুপে পোস্ট করছি, কিন্তু গ্রুপে আমার পোস্টটা অ্যাপ্রুভাল পেন্ডিং আসতেছে, মানে আমি গ্রুপে যে করছি এই যে এটা ছিল আমার পোস্টটা। এখন দেখেন বিষয়টা হচ্ছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা পোস্ট অ্যাপ্রুভাল পাই না, কারণ কি ধরেন আমরা গ্রুপ হচ্ছে কি রকম, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক গ্রুপ। আমরা সবসময় বলি যে আমরা পাবলিক গ্রুপে জয়েন দিব, প্রাইভেট গ্রুপে জয়েন দিব না, কারণ প্রাইভেট গ্রুপে জয়েন দিলে অবশ্যই সেখানে প্রি অ্যাপ্রুভাল একটা বিষয় আছে, অ্যাপ্রুভ হবে না, সেটা অ্যাডমিন তারা চেক করার পরে তারা অ্যাপ্রুভ করে। ঠিক তেমনি আপনি পাবলিক গ্রুপও কিন্তু কিছু কিছু জায়গা আছে অটো অ্যাপ্রুভাল আছে, আর একটা হচ্ছে যে অ্যাডমিন অ্যাপ্রুভাল আছে। সেই ক্ষেত্রে যদি আপনার ওখানে যদি
অটো অ্যাপ্রুভাল থাকে তাহলে আপনি পোস্ট করার সাথে সাথে সেটা অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। এই জায়গাটা দেখা যাচ্ছে এটা পেন্ডিং ফর যে আমার অ্যাপ্রুভাল। পোস্টটা হ্যাঁ, পেন্ডিং এটা আছে। হচ্ছে যে আপনার পেন্ডিং, এটা অ্যাডমিন এটা অ্যাপ্রুভ করবে। তো এই ক্ষেত্রে ধরেন এখন হচ্ছে যে আমেরিকাতে সকাল 7টা হয়তো একটু টাইম লাগবে বা 8টা, এটা যখন অ্যাডমিনরা যখন উঠবে জাগবে তখন তারা এটা করবে। তো এটার জন্য মানে সমস্যা নেই। আর এটা অ্যাপ্রুভ হলে আপনার নোটিফিকেশন চলে আসবে যে ইউর পোস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমার এই যে লাইট শট দিয়ে আমি একটা লিংক এইটা স্ক্রিনশট দিয়ে রাখছি, এটার একটা লিংক আছে। আমি যদি কাজের পাই, মানে বায়ার রিকোয়েস্ট পাইলাম, রিকোয়েস্টের সাথে আমি লিংকটা দিয়ে দেব, এটাই তো? হ্যাঁ, আপনি এটা দেখাতে পারেন যে আমার এই কাজটা আছে, এই হচ্ছে আমার স্ক্রিনশট, এটা পরে এটা আমি এই লিংকটা আর কি বায়ার রিকোয়েস্টের সাথে দিয়ে দিলাম। এটা দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। এখন সব কাজে তো আপনি এটা দিতে পারবেন না, এটা ডিপেন্ড করছে সব কাজে জানেন না, এটা যদি আপনার পোস্টিং। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর ভাই আমি একটা কাজ করছিলাম, এটা হচ্ছে আপনার ইসের ওই ডাটা এন্ট্রি, বাট আমার লিঙ্কডইন থেকে আমি লিড কালেক্ট করছি, ঠিক আছে? লিড কালেক্ট করে ওরে আমি প্রোভাইড করছি। সেক্ষেত্রে আমার আমি লিড জেনারেশনের যে কাজটা করছি সেক্ষেত্রে কি এই যে এই কাজটা আমি করছি, ঠিক আছে? তো এই লিড জেনারেশনের জন্য আমি যে গিগটা পাবলিশ করছি, এইখানে কি এই পোর্টফোলিও এটা কি দেওয়া যাবে? হ্যাঁ, এটা দিতে পারবেন আপনি। এটা আপনি যে লিড জেনারেশন পোর্টফোলিও হিসেবে কি আমি এটা দিতে পারবো? হ্যাঁ, লিড জেনারেশন যে গিগটা করবেন সেখানে আপনি এটা পোর্টফোলিও হিসেবে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এটা লিড জেনারেশন হতে পারে অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারে, ঠিক আছে? লিড জেনারেশন অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা এন্ট্রি যে গিগ করবেন সেখানে আপনি এটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে ওই লিড জেনারেশন হিসেবে আমি এটা পোর্টফোলিও হিসেবে ইউজ করি। জি, ঠিক আছে, সমস্যা নেই, আপনি এভাবে কাজ করুন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। ওকে। মেহেদী আছেন? মেহেদী স্ক্রিন শেয়ার করুন। মেহেদী। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি বলুন। স্যার আমার কোশ্চেনটা ছিল যে ফাইবারে ইমেলটা কিভাবে স্যার পরিবর্তন করা যায়। পরে আমি স্যার ইউটিউবে ওইটা দেখে স্যার করছি। এখন স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি যেই ইমেলটা দিয়ে লিংক আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে প্রতি মাসে আমার লিংকটা আসে, এখন আমি এই লিংকটা পরিবর্তন করতে চাইলে কিভাবে তারা আমাকে লিংকটা দিবে? মানে ওই ইমেলটা আপনি পরিবর্তন করতে চান, তাই তো? জি স্যার। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যখন পেমেন্টটা করেন না, জি স্যার, সেখানে করতে গেলে আমি একটু আপনাকে দেখাই। আমাদের পেমেন্ট ফর্ম আছে না একটা? হ্যাঁ স্যার। পেমেন্ট ফর্মটাতে আমরা যে কি করি সেটা হচ্ছে আমাদের ফর্মটা ফিল আপ করে একটা ইমেল দিতে হয়, তথ্য দিতে হয়। ধরেন এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, তাই তো? আমরা এখানে আসি, এসে পেমেন্ট ফর্মে আসি। পেমেন্ট ফর্মে এসে আমাদেরকে কি করতে হয়? ফর্মটা ফিল আপ করতে হয়। জি, পেমেন্ট ফর্ম। এখানে আপনার যে এখন নতুনটা আছে ইমেলটা, আপনার নাম দিবেন, আপনার অ্যাড্রেসটা যেটা আছে, আপনার ফোন নাম্বার যা যা আছে ঠিক সেভাবে আপনি দিবেন। এই যে ইমেলটা আছে না এখানে ইমেল, হ্যাঁ স্যার, এই ইমেলটা আপনি দিয়ে দিবেন। এখন আপনি এই ইমেল যা দিবেন, এই ইমেলে এখানে যে ইমেলটা দিবেন সেটাতে আপনার লিংকটা আসবে। জি স্যার, এটার জন্য যদি আবার কোনো প্রবলেম হয় এই জন্য। তারপর এখানে আপনি একটা মন্তব্য লিখবেন, যে নিচে আছে না যা ইচ্ছে লিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে আপনি লিখবেন যে আমি অ্যাডমিশনের সময় ওই ইমেলটা দিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম, কিন্তু বর্তমানে আমার এটা আমি পরিবর্তন করেছি। আশা করি এখন থেকে এখানে আপনারা লিংক আমাকে লিংকটা পাঠিয়ে দিবেন, এটা লিখে দিলে হবে, নোট। ঠিক আছে, তাহলে এটা আমাদের কাছে একটা তথ্য থেকে যাবে। আর বিশেষত হচ্ছে কি আপনি যখন পেমেন্ট ফর্মটা ফিল আপ করেন তখন আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলটাই অনুযায়ী আমাদেরকে দিতে হবে। এই জন্য আমরা সবসময় বলি আপনার ইমেলে যেন কোনো ভুল না থাকে। আপনি ভুল করলে আপনি লিংক পাবেন না। জি স্যার, বুঝতে পারছি। স্যার এই ইমেলে কি স্যার বিভিন্ন সময় কি সমস্যা করে স্যার? আমার যেই সঠিক পাসওয়ার্ড আমি স্যার সেম দিতেছি, সেম মানে কোনো প্রবলেমই নেই, এদিকে সম্পূর্ণ দিতেছি কিন্তু আমার দিতেছে না। তো সেক্ষেত্রে ভেরিফিকেশন আমি বলি রিকভার অপশন আছে না, ইমেল রিকভার অপশন তো একটা আছে। ইমেল রিকভার ইউটিউবে ঘাটলাম অনেকক্ষণ কিন্তু
ওইভাবে পারতেছি না। না, আপনার যখন ইমেলটা করবেন তখন আপনার রিকভার একটা অপশন আছে, সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দিতে পারেন অথবা অল্টারনেট একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যে আপনার যদি ভবিষ্যতে অ্যাকাউন্টে লগ ইন করতে কোনো সমস্যা হয় তখন ওই মোবাইল নাম্বারটা দিলে আপনার কাছে একটা কোড যাবে, কোডটা দিয়ে আপনি আপনার লগ ইন হ্যাঁ করতে স্যার, পারবেন, প্লাস আপনি এই আপনার একটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, অথবা আপনি রিকভার যে ইমেলটা দিবেন ওই ইমেলের মধ্যে একটা লিংক যাবে। তো এটা হচ্ছে যে পাসওয়ার্ড রিকভারি অপশনের একটা মানে অল্টারনেট রিকভার অপশন থাকে, সেটা আপনি সেট করে দিলে তো হয়ে যাচ্ছে। জি স্যার বুঝতে পারছি, কিন্তু প্রবলেমটা আমি ওই আগেই করে ফেলছি। ছোটবেলা থাকতে হয়তো এই যে 9-10 থাকতে বন্ধু বান্ধবের মোবাইল দিয়ে হয়তো করছি, ওইটা দিয়ে এই যে চালাইছি। ওই এখন যার মোবাইল নাম্বার দিয়ে করা হয়েছিল, এখন ওই কার কই আছে কি লেনদেন কিছুই স্যার সমস্যা নাই জানি তো, না। আপনি এই এটা পরিবর্তন সমস্যা। করতে পারতেন তো। আহা, ওটা এটা একদম সোজা, আপনি সেটিংসে গিয়ে ওটা পরিবর্তন করতে পারতেন, যে এটা হচ্ছে বর্তমান আমার নাম্বার, আগে ওই নাম্বারটা ছিল, এখন এই নাম্বারটা আমি পরিবর্তন করছি। আর যদি ইমেল অপশন দেয়া না থাকে স্যার ওই যে তাহলে বললেন নতুন ওই একটা নাম্বারে একটা কোড যাইবো, ওটা তো যাবে একটা। তো ওই কোডটা তো স্যার আমি আর পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি তো এখন পরিবর্তন করে ফেলছেন, সমস্যা নাই। এখন আপনার যে ইমেলটা আপনি ব্যবহার করবেন আচ্ছা স্যার, সেই ইমেলে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন ভেরিফিকেশন জন্য। ঠিক প্লাস আছে। আপনার যদি সেকেন্ড কোনো ইমেল থাকে, অবশ্যই আপনার তো সেকেন্ড ইমেল থাকবে, ঠিক আছে, ওই সেকেন্ড ইমেলটাও আপনি রিকভার অপশন হিসেবে দিয়ে রাখবেন, যেটা হ্যাঁ আপনি অ্যাক্সেস করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা আমার স্যার, সাপোর্টটা শেষ। ঠিক আছে, মুবিন ভাই ধন্যবাদ। আপনাকে আসসালামু স্বাগত আলাইকুম। জানাচ্ছি। আপনি শুরু করবেন হচ্ছে নিজামুদ্দিন বাদ 6722 থেকে। যারা আমার সাপোর্ট এতক্ষণ দেখেছেন, আমার ভিডিওটা আমি ইনশাল্লাহ রাত 9টার মধ্যে আপলোড করে দেবো, আপনারা আমাদের যে চ্যানেলটুকু আছে সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। মুবিন ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? জি হ্যাঁ আছি, ঘুমের শর্টেজ। নিজামুদ্দিন থেকে শুরু করবেন তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, আল্লাহ ধন্যবাদ। হাফেজ। আল্লাহ হাফেজ।